সাবজেক্টের উপর দিয়ে। যাই হোক, আজকে আমি আর বেশি সময় নষ্ট না করে আমি ওয়েলকাম জানাবার আগে আমি আমাদের এখানে কো হোস্ট মেম্বার প্যানেলে যারা যারা আছেন প্রত্যেককেই বলবো আপনি সবাই আজকে আমরা আমাদের সিনিয়র স্যার, আমাদের আইকনিক লিডার সমজিৎ স্যারকে আমন্ত্রণ জানান, সবাই মিলে ওয়েলকাম জানান। স্যার আসুন, আজকে আপনি আপনার সাবজেক্টটাকে উপস্থাপন করুন এবং আমাদের কাছে তুলে ধরুন আমরা কিভাবে আমাদের সাবকনসিয়াস মাইন্ডটাকে আরো তরতাজা করে আমাদের এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের কর্ম সেক্টরের মধ্যে দিয়ে। তো স্যার, ওয়েলকাম স্যার। সবাইকেই বলবো যদি পারেন তো একবার। Welcome, 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 sir. Welcome. Rocking welcome, Canada. welcome. Welcome, Ignatius. Welcome, sir. Rocking Rocking Canada. Canada, happy team success valley. থ্যাংক ইউ সো মাচ। আর আমি কোথায় নিজেকে দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ সুপ্রভাত স্যার, এত সুন্দর হোস্টিং করার জন্য। আর রোজ আপনাকে যেভাবে হোস্টে দেখি, বাংলা জুম সেশনটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করছি সবাই মিলে। এবং তাতে পার্টিসিপেন্ট আপস ডাউন হতে আছে এবং একটা স্টেবিলিটির জায়গা আমরা আগামী কিছুদিনের মধ্যে পৌঁছবো। তো প্রত্যেককেই আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই। শুভ বিজয়া সবাইকে, সবাই ভালো থাকবেন। আশা করি পুজো সবার ভালো মন্দ মিলিয়ে কেটেছে। প্রচণ্ড বৃষ্টি, নবমী থেকে বৃষ্টি চলছে, আজকে দ্বাদশী, প্রায় 4 দিন। আমাদের মানে বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে মেদিনীপুরের বেশ কিছু জায়গায়, ডিভিসি জল ছাড়ছে। তো এরকম একটা কন্ডিশনের মধ্যে দাঁড়িয়ে আম, মাকে বিদায় জানালাম, তারপরে কিন্তু কাজে ফেরার সময়। এবং গতকালকের ক্লোজিং খুব সুন্দর ক্লোজিং হয়েছে, ব্যাক টু ব্যাক দুটো ক্লোজিং। আমাদের ইউনিটের স্ট্রেংথ অনুপাতে আমরা যথেষ্ট ভালো ক্লোজিং করেছি। পুজোর মধ্যেও যে এত ভালো ক্লোজিং করেছেন, তাতে আপনাদের প্রত্যেককে আমার মানে তরফ থেকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর ক্লোজিং। এবং কালকে প্রচুর 500 বেরিয়েছে, আগের মিটিংয়েও প্রচুর 500 বেরিয়েছে, প্রায় 40+ আমরা মানুষজন মিলে। অলরেডি আমি দেখছিলাম প্রায় 67 পর্যন্ত আমার কাছে লিস্ট এসছে। তো আশা করি আমরা সব মিলিয়ে একটা মিটিং, দারুণ একটা প্রোগ্রাম আমরা মন্দারমণিতে জাস্ট ভাবছি কি আর পরের সপ্তাহে করতে চলেছি। তো আমি ডেট ফেট সমস্ত কিছু 2-1-এর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো। আর তার আগে যারা যারা আজকে কোহোস্ট প্যানেলে আছেন প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। কৌশিক দা, মোসান আলী শাহ, মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, সুপ্রভাত দা, রমণবাবু। এছাড়া যদি কোনো রিজনাল থেকে থাকেন কোহোস্ট প্যানেলে, হয়তো আমি দেখতে পাইনি, তো প্লিজ রেজ ইউর হ্যান্ড, আমি আপনাকে কোহোস্টে নিয়ে নেব। রিজনাল এক্সিকিউটিভ অ্যান্ড অ্যাবাব যদি কেউ থাকেন, প্লিজ রেজ ইউর হ্যান্ড। ওকে, 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 ম্যাডামকে দেখতে পাচ্ছি। আর যদি কেউ থাকেন প্লিজ রেজ ইউর হ্যান্ড। থ্যাংক ইউ সো মাচ। আর যদি কেউ থেকে থাকেন রেজ হ্যান্ড করবেন, আমি সুপ্রভাত দাকে বলবো একটু আমাকে সাপোর্ট করার জন্য। তো আজকের বিষয়টা নিয়ে বলি সবার প্রথমে, জুম শুরু করার আগে, আজ আমার ভয়েস ক্লিয়ার আছে সুপ্রভাত দা? হ্যাঁ, একদম ক্লিয়ারই আসছে, দারুণ আসছে। ওকে, ওকে। তো সবার প্রথমে আজকে জুম শুরু করার আগে আমার সমস্ত আপলাইনদের আমার অন্তঃস্থল থেকে শুভ বিজয় জানাই, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানাই। এবং সেই সঙ্গে মাই মেন্টার, মাই গ্রেট লিডার তাপস বিশ্বাস স্যারকে ধন্যবাদ জানাই স্যারের জন্য আজকের এই প্ল্যাটফর্ম। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের কোম্পানির সিও অ্যান্ড ফাউন্ডার ডক্টর সুব্রত দত্ত স্যারকেও আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের সেশনটা একদম নতুন নয় বলবো না। সাবকনসিয়াস মাইন্ড, ম্যানিফেস্টেশন, এই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর মিটিং সেমিনার, প্রচুর জুম সেশন আগামী দিনে হয়েছে, কিন্তু বাংলাতে এই প্রোগ্রামটা হয়নি এবং অনেক দিন হয়নি। এবং আমি আমার তরফ থেকে ফার্স্ট টাইম এই সাবজেক্টটা নিয়ে বলবো। আহ, যে সাবজেক্টটা নিয়ে এখানে আমাদের যদি সমীরণ দা থেকে থাকে, আমি আছে কিনা জানি না, সমীরণ দা থেকে থাকলে আমার ভয়ই লাগে এই সাবজেক্টটা নিয়ে বলতে, কারণ উনি অলরেডি পড়াশুনো করেছেন এই সাবজেক্টটার উপরে। তো চলুন, তারপরেও যে বিষয়টা নিয়ে আলোচনা করার, আশা করি আপনাদের প্রত্যেকের ভাল লাগবে বিষয়টা, সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ ম্যানিফেস্টেশন বা সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড, ম্যানিফেস্টেশন, দুটো প্রায় পিঠোপিঠে একটা ভাষা। ওয়েলকাম আপনাদের আজকে সেমিনারে। এবং আমি আশা করি আপনাদের প্রত্যেকের সাবজেক্টটা দারুণ লাগবে। দারুণ লাগবে মিন্স নতুনত্ব পাবেন, এইটুকু বলতে পারি। এবং যারা অ্যাচিভ করতে চান, যারা স্বপ্ন দেখেন, যারা চান যে হচ্ছে লাইফে এক্সট্রা কিছু করার, আমি এখনো পর্যন্ত বলবো আপনারা আপনাদের টিমের ম্যাক্সিমাম পার্টিসিপেন্টদের ইনভাইট করুন, যারা এখনো আসেনি বা দেখতে পাচ্ছেন তাদেরকে কল করে ডেকে নেন। আজকের পয়সা উসুল সেশন হতে পারে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি।
ম্যানিফেস্টেশন নিয়ে প্রচুর বই আছে, প্রচুর আপনাদের কাছে ইউটিউবে ভিডিও আছে, অনেক কিছু আছে, অনেক কিছু তো দেখেছেন। বাট আজকে আমি শুধু জাস্ট বলা নয়, কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন এবং আপনার লাইফে আপনি ম্যানিফেস্টেশনকে, আপনি সাবকনসিয়াস মাইন্ডকে কাজে লাগিয়ে আপনি কিভাবে সাকসেস পাবেন, আমি পুরোটা কভার আপ করার চেষ্টা করব অল্প কিছু সময়। ভীষণ ভাস্ট একটা সিলেবাস, আশা করি আপনাদের ভালো লাগবে। তো থাকবেন সঙ্গে। হোয়াট ইজ হেয়ার ওয়েবিনার, এই সেমিনার বা ওয়েবিনারে আপনি কি পেতে চলেছেন? ইউর উইশ টু রিয়েলিটি। স্বপ্নগুলো আমাদের যেটা আছে, স্বপ্ন বা উইশেস গুলো আমাদের লাইফে যেগুলো আছে, সেই উইশেস গুলোকে আমরা কিভাবে রিয়েলিটিতে পরিবর্তন করতে পারবো, মানে কিভাবে রিয়েল লাইফে অ্যাচিভ করতে পারবো। প্রচুর মানুষ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য সিক্রেট অফ সাকসেস, আপনার সাকসেস পাওয়ার পথটা কি। এইভাবে প্রচুর প্রশ্ন আপনাদের কাছে আসে বা মানুষজন জিজ্ঞেস করে। দেখবেন ম্যাক্সিমাম লাইফে, আজকে সেশনটা একটু অন্যরকম, একটু থাকুন সেশনটাতে, মানে মনটাকে এখানে রাখুন, একটু শুনুন। মানে এমন একটা সাবজেক্ট, এমনটা নয় যে আমি আপনাদেরকে জাস্ট বলে যাবো এবং আপনারা শুনে যাবেন। বিষয়টা আপনাকে রিয়েলাইজ করতে হবে। রিয়েলাইজ করা মানে প্রচুর মানুষ দেখবেন সাকসেস পায় না, প্রচুর মানুষ দেখবেন সাকসেস পেয়ে ধরে রাখতে পারে না, প্রচুর মানুষের দেখবেন টিম করার পরে টিম ভেঙে যায়, প্রচুর মানুষ লাইফে অনেক কিছু, মানে ম্যাক্সিমাম মানুষ, প্রচুর বলবো না, 100 জন মানুষের মধ্যে 95% মানুষ আমাদের দেশে আছে বা আমাদের নেটওয়ার্ক মার্কেটিং এ রয়েছে, রেন্টাস ওয়েলনেসে রয়েছে, যারা কিন্তু আজকের ডেটে সো কল্ড আমরা ফেলিওর বলে থাকি। যে স্বপ্ন দেখে আমরা শুরু করি, সেই স্বপ্নগুলো কোথাও না কোথাও গিয়ে আমাদের পূরণ হয় না। তো আজকের সাবজেক্ট হচ্ছে পূরণ হওয়ার না হওয়ার পেছনের কারণটা কি। প্রোডাক্ট তো এক, সাবজেক্ট এক, সিস্টেম এক, অনেকে সবকিছু ইমপ্লিমেন্ট করার পরে পূরণ করে না। আমি একবার কয়েকজন মানুষের কাছ থেকে শুনেছিলাম, কিছু কিছু গ্রুপ মিটিং এ, কিছু কিছু সেমিনারে, তারা ম্যাক্সিমাম মানুষ একটা কথা বলে এসছে যে স্যার আমি সব কিছু করি, স্যার আমি লিস্ট করি, আমি ফলো আপ করি, আমি প্রোগ্রাম করি, আমি প্রেজেন্টেশন করি, তারপরেও আমি স্যার সাকসেস পাই না। কেন কেন এই নিয়ে প্রচুর মানে আপনি উম, প্রচুর ট্রেনিং, প্রচুর মিটিং হয়েছে, কিন্তু না হওয়ার একটাই কারণ, সেই কারণটা কিন্তু হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। কি করে না, আজকে যদি আপনি মিটিংটাতে থাকেন তো অন্ততপক্ষে নোট পেন, ডায়েরি পেন, পেপার নিয়ে বসতে পারেন। এই দ্য রেনোমিয়ান্স হু আর এলিজিবল ফর দ্য ওয়েবিনার, কারা কারা এই ওয়েবিনারটার জন্য এলিজিবল? পিপল হু হ্যাভ এ বিগ ড্রিমস, যাদের স্বপ্ন বড় আছে। আশা করি আপনারা যারা আমার সেশনটাতে আজকে আছেন, যাদের স্বপ্ন বড় আছে তারা থাকুন। পিপল হু ওয়ান্ট টু বি আর রিচ, যারা ধনী হতে চাই, মানে যাদের বড় লোক হওয়ার ইচ্ছে আছে, পকেটে এনাফ টাকা থাকবে। পিপল হু ওয়ান্ট টু সাকসেস ইন লাইফ, যারা লাইফে সাকসেস চায়। পিপল হু ওয়ান্ট টু অ্যাকচুয়ালাইজ দেয়ার ড্রিম, যারা ড্রিমটাকে রিয়েলিটিতে পরিপূর্ণ করতে চায়। যারা প্রফেশনাল হতে চায়, নেটওয়ার্ক মার্কেটিং এ প্রফেশনাল। দেখুন, পড়াশুনো করলে কোনো কিছুতে, আপনি যদি ডাক্তারিতে জয়েন করেন, ডাক্তার এমবিবিএস চান্স পেলেন মানে কিন্তু আপনি প্রফেশনাল ডক্টর নন। আপনি আপনি লতে চান্স পেলেন মানে আপনি কিন্তু প্রফেশনাল লয়ার নন। আপনাকে এই সবগুলোর জন্য কিন্তু আপনাকে প্রফেশনাল হতে হয়। যারা প্রফেশনাল হতে চান, প্রফেশনাল নেটওয়ার্কার হতে চান, প্রফেশনাল যে প্রফেশনেই আছেন, আপনি নট অনলি নেটওয়ার্ক মার্কেটিং, আপনি আজকের সেশনে যে কোনো ইন্ডাস্ট্রিতে আছেন, আপনি ইন্স্যুরেন্সে আছেন, বিভিন্ন যে কোনো সেক্টরে আছেন, আপনি সেখান থেকেও আপনি আপনি সাকসেস পেতে পারেন। পিপুল ওয়ান্ট টু ইমপ্রুভ দেয়ার রিলেশনশিপ, আপলাইন ডাউনলাইন ফ্যামিলি, যারা মনে করেন যে আমি আমার আমার রিলেশন ব্রেক হচ্ছে, আমি মানুষের সঙ্গে রিলেশনশিপটা ঠিক করতে পারছি না, কোথাও না কোথাও গিয়ে আমি খুব রেগে যাচ্ছি, আমি মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনে ব্যর্থ হচ্ছি, কোথাও না কোথাও আমার অ্যাকসেপ্টেশন কম হচ্ছে। কিছু মানুষ কি করে, নিজের নিজের ফেলিওরের ধাক্কা লোকের গায়ে দিয়ে দেয়। মানে আপনি কোনো কিছুতে গ্রো করতে পারছেন না, তার কারণ আমরা নিজেদের থেকে অপরকে দোষারোপ বেশি করি। এরকম যদি কেউ থাকেন বা হ্যাপি ইন ইউর লাইফ, এইরকম প্রবলেমের মধ্যে যারা আছেন বা যারা ভাবছেন, তারা আমার ওয়েবিনারে আজকে থাকুন। আর কারা থাকবেন না, যাদের স্বপ্ন নেই, যারা লাইফে গ্রো করতে চান না, যারা কুইক ম্যাজিক ইন ইউর লাইফ এরকমই বিশ্বাস করেন যে আসবো 1 কোটি কামাবো বেরিয়ে যাব, যারা ফিল করেন না সাবকনশিয়াস মাইন্ডকে, তারা রেজেন্ট করুন, তারা এই প্রোগ্রাম থেকে বেরিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। প্রফেসর উইলিয়াম জেমস একটা দারুণ কথা, এ বাবা, দারুণ কথা অনেকদিন আছে। ইভেন দ্য মোস্ট সাকসেসফুল পিপল উইচ ইউজ ম্যাক্সিমাম আপ টু 10% অফ দেয়ার মাইন্ড, উনি বলেছেন যে সাকসেসফুল মানুষরা তাদের ব্রেনের 10% ব্যবহার করতে পারে, যারা প্রচুর সাকসেসফুল। তো আমরা আমাদের ব্রেনের কত পার্সেন্ট ব্যবহার করি না করি? ব্রেন কি, মাথা, মাথা দেখুন, মানুষ না খেয়ে, মনি ঋষিরা যদি লক্ষ্য করেন, মনি ঋষিরা ধ্যান করতো,
তো ধ্যান তো করতো যারা ঋষি মহারাজরা আছেন, যারা এইবারে নবরাত্রি করলেন সারাদিন না খেয়ে, যারা রোজা রাখে আমি দেখেছি সারাদিন খায় না রাতে খায়, তো তারা কি দুর্বল হয়ে পড়ে, তারা কি অসুস্থ হয়ে পড়ে? হ্যাঁ, একটু হয়তো উইকনেস সিকনেস আছে, কিন্তু বেঁচে থাকে, সার্ভাইভ করে। কোন জায়গা থেকে? সোর্স অফ কি এনার্জি সোর্স, বডির এনার্জি সোর্স কোথা থেকে আছে? ফুড থেকে না, ব্রেন থেকে আপনার এনার্জি সোর্স আছে। তো ফিজিক্যাল এন্টার পার্ট অফ দ্য ব্রেন, ব্রেন ইজ এভরিথিং। আপনি এটা আমরা সবাই মনে করি, সবাই বিশ্বাসও করি যে মস্তিষ্কটাই সবকিছু, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ব্রেন যেভাবে অ্যাকসেপ্ট করে। অনেকে দেখুন হঠাৎ করে ভেজিটেরিয়ান হয়ে যায়, আমাদের খাওয়া বা ইচ্ছা শক্তি কাজ করা, অনীহা, রোগ বেসুখ। আজকে প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ আজকের দিনে বেঁচে আছে যাদের বডি ছেড়ে দিয়েছে, বডি বলছে না আপনি আর বেঁচে থাকতে পারেন না, কিন্তু ব্রেনটাকে এমন ভাবে তৈরি করে ফেলেছে, ব্রেনের জন্য আজকে কিন্তু বেঁচে আছে। এরকম প্রচুর উদাহরণ আপনাদের কাছে আছে, আপনারা জানেন। তো ব্রেনটাকে কিভাবে কাজে লাগানো? ব্রেনের মধ্যে কি আছে? কনসিয়াস মাইন্ড অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড, দুটো পার্ট আছে ব্রেনের মধ্যে। কি কি আছে? একটা আছে কনসিয়াস মাইন্ড, একটা আছে সাবকনসিয়াস মাইন্ড। সাবকনসিয়াস মাইন্ড অ্যান্ড কনসিয়াস মাইন্ড কি করে? ডিফারেন্ট কি আছে এদের মধ্যে? কনসিয়াস মাইন্ড হ্যাজ 10% পাওয়ার, হোয়েন সাবকনসিয়াস মাইন্ড হ্যাজ 90% পাওয়ার। কনসিয়াস মাইন্ডের 10%। কনসিয়াস মাইন্ড বলতে আমরা যে কাজগুলো করি, কনসিয়াস মাইন্ড ওয়ার্ক হোয়েন উই আর উইথ সাবকনসিয়াস মাইন্ড ওয়ার্ক 24 আওয়ার্স। আপনি যতক্ষণ জেগে থাকেন, যতক্ষণ কাজ করেন, তখনই কনসাস মাইন্ড কাজ করে। সাবকনসাস মাইন্ড কখন কাজ করে? আপনি ঘুমিয়ে থাকুন, জেগে থাকুন, যাই করুন, আপনার সাবকনসাস মাইন্ড কাজ করে 24x7 আওয়ার্স। আপনার সাবকনসাস মাইন্ড কাজ করে। কনসাস মাইন্ড ইজ দ্য বস, সাবকনসাস মাইন্ড ইজ সার্ভেন্ট। কনসাস মাইন্ড হচ্ছে বস, সাবকনসাস মাইন্ড কি সার্ভেন্ট কাজ করে। কনসাস মাইন্ড ডিমান্ডস, সাবকনসাস মাইন্ড সাপ্লায়ার্স। কনসাস মাইন্ড কি করে? ডিমান্ড করে, আমার এটা চাই, ওটা চাই, সেটা চাই, আর আপনাকে সেই সাপ্লায়ারটা কে করে? সাবকনসাস মাইন্ড সাপ্লায়ার। কনসাস মাইন্ড আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য জোকস, সাবকনসাস মাইন্ড ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য জোকস। ইয়ার কি ফাইজলামি, জোক সাবকনসাস মাইন্ড অ্যাকসেপ্ট করে না। কনসাস মাইন্ড রিকোয়ার দ্য ট্রেনিং, আপনাকে কাজ করানোর জন্য, আপনাকে ওয়ার্কিং করানোর জন্য, আপনাকে রেটাস নিয়ে ভাবানোর জন্য, আপনাকে যে কোনো কাজের বিষয় মোটিভেটেড করার জন্য ট্রেনিং এর দরকার হয়। কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের কোনো ট্রেনিং মিটিং সিটিং এর দরকার হয় না। সাবকনসিয়াস মাইন্ড কি? সাবকনসিয়াস মাইন্ড অটো ফরমেশনে চলে। আপনি যদি একবার রিমোট অন করতে পারেন, একবার যদি এনার্জি, একবার যদি সিস্টেমটা শিখে যান না, তো অটোমেটিক্যালি, যেমন সাবকনসিয়াস মাইন্ড আপনার বডির ইনভার্টারের মতো কাজ করে। ইনভার্টার কি করে? কারেন্ট চলে গেলে কিন্তু আপনি কাট অফ বুঝতে পারবেন না, আপনাকে অটোমেটিক্যালি সে এনার্জি সাপ্লাই করতে থাকবে। তো দ্যাট ইজ সাবকনসিয়াস মাইন্ড। তার ট্রেনিং, তার মোটিভেশন, তার কোনো কিছু দরকার, জাস্ট সিস্টেমটাকে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সিস্টেমটাকে আপনাকে জেনারেট। সাবকনসিয়াস মাইন্ড হচ্ছে লিমিটেড পাওয়ার। কনসিয়াস মাইন্ডের কি থাকে? লিমিটেড পাওয়ার। সাবকনসিয়াস মাইন্ড আনলিমিটেড পাওয়ার। দেখুন বর্তমান দিনে আমরা যদি, যারা হিন্দু ধর্মাবলম্বীর মানুষ, যারা বিভিন্ন ধর্মে, যারা 4 যুগে বিশ্বাস করি, সত্য, ত্রেতা, দাপর, কলি, আমরা তো কলি যুগে বা ঘোর কলিতে বসবাস করি। সত্যতে থেকে শুরু করে আজ পর্যন্ত প্রচুর যুগে প্রচুর অবতার এসছে। কলিতে এখনো কল্কি অবতার আসেনি, বা আমরা জানি না কোথায় আছেন, দেখা যায়নি। কিন্তু মানে সত্য যুগে শ্রীরাম থেকে শুরু করে আমাদের ত্রেতাতে শ্রীকৃষ্ণ, দ্রাপরে আমাদের কৃষ্ণ থেকে শুরু করে প্রত্যেকটা যুগে প্রত্যেকে অবতার হিসাবে ভগবান বিষ্ণু এসেছেন। প্রত্যেকটা যুগে কি হয়েছে? প্রত্যেকটা যুগের আলাদা আলাদা করে সিস্টেম আছে। এই যে কলিযুগে, কলিযুগে ভগবান অনেক বেশি কনসাস। কনসাস বলতে কি? আমরাই পারি সবকিছু করতে, আমরা তো এখনো পর্যন্ত ভগবানের দর্শন পাইনি, বা ভগবান আমাদের উদ্ধারে আসেনি। আমাদের শিরা দেখবেন, সত্য যুগে যারা মানে এনিমি বলা হয়, যারা শত্রু বলা হয়, যারা অসুর বলা হয়, এইভাবে যদি ধরেন একটু, মানে মাইথোলজি পার্টে যদি ঘোরেন, তারা দেখবেন আস্ত চলে যেত, স্টে করার জায়গা পেত না। কলিযুগে কিন্তু অলরেডি মানে স্টে, মানে আমাদের মধ্যেই আছে। আমরাই আমরাই ভগবান, আমরাই আমাদের মানে কি বলা যায়, অসুর হয়ে পরিণত হয়েছে। আমাদের মধ্যেই সমস্ত কিছু, আমাদের ব্লাড, আমাদের চিন্তা শক্তি, আমাদের আমাদের আমরাই আমরাই নিজেদের, আজকের ডেটে আমরাই নিজেদেরকে নিজেরা পারি ভগবানের মতো বিহেভিয়ার করতে, আমরা নিজেরাই পারি অসুরের মতো বিহেভিয়ার করতে। দ্যাটস ডিপেন্ড অন ইয়োর সাবকনসিয়াস মাইন্ড। আপনার ব্লাডের মধ্যে সেই জায়গাটা চলে গেছে। আমি যদি আরেকটু ডিপলি ভাবে বোঝাই, যে সমস্ত কিছু আপনার লাইফে সাকসেস, আপনি আজকে যে সাকসেসফুল বা ফেলিওর, এটা আপনি কারুর জন্য নয়। আপনার লাইফে আজকে আপনি যা কিছু, সব কিছু আপনি আপনার নিজের জন্য। আপনার যদি মনে হয় আপনাকে অন্য কেউ পরিচালনা করছে, আমি বলবো ইউ আর রং। আপনার যদি মনে হয় আপনি 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 কারোর দ্বারা ইনফ্লুয়েন্স, ইউ আর রং। আপনার যদি মনে হয় আপনার আজকের সাকসেসের পেছনে প্রচুর মানুষের হাত আছে, আপনি আজকে, আমরা স্টেজ থেকে বলি বা না, অবশ্যই তারা আমাদেরকে পথ দেখিয়েছেন, বাট আপনার সাকসেসের জন্য যদি কেউ দায়ী থাকে, সেই মানুষটাও আপনি। আপনার ফেলিওরের জন্য যদি কোনো মানুষটা দায়ী থাকে, সেই মানুষটাও আপনি। এই জায়গাটা আজকে আপনাকে মেনে নিতে হবে।
এখন বিষয় হচ্ছে মানা আর না মানা। আমি বললাম না আমাদের মধ্যে দুটো মানুষই থাকে, আমাদের মধ্যে অসুরও থাকে, আমাদের মধ্যে ভগবানও থাকে। আপনি কোনটাকে জাগাচ্ছেন, আপনার মাইন্ড থেকে আপনি কোনটাকে জাগাচ্ছেন, তার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনি কি করবেন। দেখুন আমি আপনাকে বোঝাই, অসুর এবং ভগবান কিভাবে শরীরের মধ্যে থাকে, খেলা কিভাবে হয়। আপনার শরীরের মধ্যে 95-90% আপনি পজিটিভ, বা 95% আপনার মধ্যে পজিটিভনেস মানে আমি ভগবান ধরলাম, আর নেগেটিভ মানে আমি অসুর হিসেবে ধরলাম বোঝানোর জন্য। তাহলে আপনি 90% পজিটিভ, পজিটিভ মিনস আপনি ভাবলেন কাল সকাল থেকে উঠে আপনি 6টায় উঠবেন, 5টায় উঠবেন, আপনি মর্নিং ওয়াক করবেন, আপনি একদম অ্যালার্ম ফ্যালার্ম লাগিয়ে একদম বুট ফুট রেডি করে রাত্রে আপনি শুতে গেলে একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে, দ্যাটস কল আপনার ভগবান সত্তা জাগ্রত হলো। এইবারে যখন আপনি সকালবেলা ওঠার সময় অ্যালার্ম বাজছে, তখন আপনার শরীর থেকে আজকে ওয়েদারটা খারাপ, ড্যাম ড্যাম ওয়েদার, আজকের দিনটা থাক, কাল থেকে করবো। হুম, এই যে আজকের দিনটা থাক, এই একটা অসুর আপনার ভেতর থেকে কাজ করলো। আপনি সবকিছু রেডি করেছিলেন, এই যে আজকের দিনটা থাক, কাল থেকে শুরু করব, এই একটা দিন আপনার জীবন থেকে বেরিয়ে গেল, একটা দিন আপনার লাইফ থেকে ওয়েস্টেজ হয়ে গেল। তো এই যে আপনি আর মর্নিং ওয়াক শুরু করতে পারলেন, যেমন আমি আমার ক্ষেত্রে আমি অনেক দিন ধরে ভাবছি যে পয়লা বৈশাখ থেকে ডায়েট করব, এই অমুক তারিখ থেকে ডায়েট করব, 1 এপ্রিল থেকে শুরু করব, দুর্গাপুজোর পরে শুরু করব। লোক আজকে আবার ভাবছি সকাল থেকে উঠে আজকে ঘরে একটু চিকেন ফিকেন হয়েছে, আজকে ভাবছি লক্ষ্মী পুজোর পর থেকে শুরু করব। তো এরকম করে ডে বাই এই এই যে প্রত্যেক দিন মোটিভেটেড হই যে অমুকটা কাজটা শুরু করব, দ্যাট ইজ আওয়ার পজিটিভ সত্তা বা ভগবান সত্তা। কিন্তু ভেতরে কিছু না কিছু অসুর সত্তা আছে যে আমাদেরকে ওই জায়গাটাকে করতে দেয় না বা বাধাপ্রাপ্ত করে। এই অসুর সত্তাটাকে কাটাতে পারে, সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড। আমি আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি বা আপনারা বুঝতে পারছেন, দ্য শর্ট ইউ ক্যান অ্যাচিভ এনিথিং অ্যান্ড এভরিথিং বাই ইউজিং দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড। আপনি আপনার লাইফে, আমি রিপিট করছি, আপনি আপনার লাইফে যা চান আপনি সমস্ত কিছু পেতে পারেন আপনার সাবকনসিয়াস। আপনি যে মেয়েটাকে পছন্দ করেন তার সঙ্গে আপনার বিয়ে হতে পারে। আপনার লাইফে আপনি যে গাড়িটাতে চড়তে চান, দেখুন সাবকনসিয়াস মাইন্ডের লিমিটেশন হয়। লাইক আপনাকে আমি বলি, ধরুন আপনি এই মুহূর্তে বিলং করেন 5 লাখের এভারেজ, ইয়ারলি 5 লাখ রোজগারে বিলং করেন। এবার হঠাৎ করে আপনি যদি কনসিয়াস মাইন্ডে আনেন, সাবকনসিয়াস মাইন্ডকে ফ্রিকুয়েন্সি দেন যে আমি হঠাৎ করে আজকের ডেট থেকে আমি 2 কোটি টাকাতে পৌঁছবো, এই সাবকনসিয়াস আপনার ব্রেন অ্যাকসেপ্ট করবে না। কিন্তু সাবকনসিয়াস মাইন্ড বলতে অ্যাকসেপ্টেশন দিতে হবে যে না আমি 5 লাখ টাকা 10 লাখ করতে পারি। অনেকে অনেকে বলবে যে আপনার সাবকনসিয়াস মাইন্ড যদি এতটাই এতটাই পাওয়ারফুল, আপনি কেন এখনো মুকেশ আম্বানি হয়ে যাননি, আপনি কেন এখনো টাটা বিড়লা হয়ে যাননি, আপনি কেন এখনো উমুক করতে পারেননি, তুসুক করতে পারেননি। এই ধরনের যারা সাবকনসিয়াস মাইন্ডে বিশ্বাসী নয়, তারা এই ধরনের কোশ্চেন আপনাকে করতে পারে বা এই ধরনের তর্ক আপনার সঙ্গে করতে পারে। তখন আপনার কাছে অ্যান্সার দেওয়ার মতো কি রয়েছে, যে সাবকনসিয়াস মাইন্ড আমাকে ততটাই দিতে পারে যতটা আমি ডিজার্ভ করি। আপনি 5 থেকে 10-এ পৌঁছন, 10 থেকে 20-তে যান, 20 থেকে 40-এ যান। ম্যাক্সিমাম মানুষ ভুল কোথায় করে, 5 থেকে প্ল্যানিং করে 5 কোটি। এবার যখন আপনি 5 কোটি, শুধু সাবকনসিয়াস মাইন্ড শুধু শুধু ফ্রিকোয়েন্সি দিলে হয় না, তার সঙ্গে অ্যাকশন প্ল্যানও রিকোয়ার্ড। আমি বলছি সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্সেস প্ল্যান কিভাবে চালু করেন। ইউ উইল নো হোয়াট ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ। আপনি সব থেকে বড় কোশ্চেন, আপনি কি জানেন আপনি আপনার জীবনে কি চান? আপনি আপনি কি সত্যিই জানেন? আমরা ম্যাক্সিমাম মানুষ কোথাও না কোথাও গিয়ে হারিয়ে ফেলি, না কোথাও না কোথাও না গিয়ে আমরা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারি না যে আমি কি চাই। এই আমি কি চাই এই জায়গাটা হচ্ছে আপনাকে ওই জায়গাতে নিয়ে যাবে যেটা আপনি লাইফে অ্যাচিভ করতে চান, যেটা আপনি লাইফে পেতে চান। সেই জায়গাটা কি, সেই জায়গাটা হচ্ছে আপনার জীবনের সাকসেস। ম্যাক্সিমাম মানুষ জানে না। আমি আজকে আপনারা যারা আছেন, যারা নোট ডাউন করছেন বা যারা ভাবছেন, একটা নর্মাল কাজ করুন তো আজকে। আপনি আপনার কাগজ পেনে আপনি 5টা জিনিস লিখে ফেলুন বা 10টা পয়েন্ট লিখে ফেলুন যেটা আপনি চান, 20টা পয়েন্ট লিখে ফেলুন যেটা আপনি চান। আমি বলছি আপনি 5-12-তে গিয়ে আটকে যাবেন। 20টা পয়েন্ট আপনি জানেন না আপনার লাইফে আপনি কি কি চান। আমরা জানি না কি চাই, কতটা চাই, কবে চাই, লাইফে সাকসেস হব কি করে। ম্যাক্সিমাম মানুষের বেরিয়ার বা বাধাটা এই জায়গাতে। 2025 শেষ হতে চললো, অক্টোবর মাস মানে শেষ। অনেকে ভাবছেন 2026 থেকে বড় শুরু। আমি একজন খুব ক্লোজ, আমার একজন বন্ধু কাম দাদা কাম কলিগ একটা সময় আমি জানছিনি। সে রেড আসে আমার সঙ্গে 6 বছর হয়ে গেল। আমার রেড আসে 6 বছর জার্নি আমি সেপ্টেম্বরের 19 তারিখে কমপ্লিট করলাম। ওকে আমি জয়েনিং করার 20 দিন আগে থেকে বলেছি, ভাই
এই 19টা যাক, 20তে শুরু করব, লকডাউনটা যাক শুরু করব, এই তারিখটা যাক, এই পুজোটা যাক, এই মাসটা যাক, এই করতে 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 5 বছর পেরিয়ে 6-এ পড়ে গেলাম। এখন বলে তুমি তো অনেক দূর চলে গেছো, এখন কি গিয়ে আর আমি তোমাকে ধরতে পারবো? তো বিষয় হচ্ছে কি হয় বলুন তো, ম্যাক্সিমাম মানুষ জানে না শুরুটা কবে করতে হয়। ম্যাক্সিমাম মানুষ জানে না তারা তাদের লাইফে কি লাগে। তো সেট ইওর ক্লিয়ার গোল। ক্ল্যারিটি চায়, সাবকনসিয়াস মাইন্ড কি চায়? ক্ল্যারিটি চায়, ক্ল্যারিফিকেশন চায়। আমি আপনাকে বলছি কিভাবে। নাও অ্যান্ড দ্য মোস্ট লার্নিং হাউ টু অ্যাচিভ ইউর গোল অ্যান্ড সাবকনসিয়াস মাইন্ড। কিভাবে আপনি আপনার গোলগুলোকে অ্যাচিভ করবেন? সবার প্রথমে গোল অ্যাচিভ করতে গেলে আপনাকে গোলগুলোকে লিখতে হবে। আমি আজকে গোল সেটের ট্রেনিং করাচ্ছি না, কিন্তু কিন্তু দিস ইজ দ্য বেসিক কাজ। বেসিক কাজ আপনাকে গোলগুলোকে লিখতে হবে। দেন হাউ হাউ টু অ্যাচিভ। আজকের টপিক যেটা, আমার মেন পার্ট যেটা, সাবকনসিয়াস মাইন্ডকে কিভাবে কাজে লাগাবেন এবং কিভাবে কাজে লাগিয়ে আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করবেন, আপনি আপনার গোলগুলোকে পূরণ করবেন। দেখুন, প্রথমে এবং ফার্স্ট এবং স্পেসিফিক আপনাকে আপনার কাগজ পেনে ডায়েরিতে গোল আপনাকে লিখতে হবে। এই কাজগুলো আমি আজকে যে পয়েন্টগুলো আপনাদেরকে বলবো, আমি খুবই আনন্দিত হব। আজকে প্রায় 75-76 জন আছেন। আপনারা যদি 5 জনও এটাকে ইমপ্লিমেন্ট করেন না, আমি বলছি উইথিন 2 মান্থ 3 মান্থে আপনি আপনার লাইফে সাকসেস পাবেন। গ্যারেন্টেড সাকসেস, গ্যারেন্টেড। রিল্যাক্স হন। ফার্স্ট অফ অল কিভাবে অ্যাচিভ করবেন? সবার আগে রিল্যাক্স হতে হয়। আপনার লাইফে প্রেসার, টেনশন, অ্যাংজাইটিস, আপনার লাইফে প্রবলেম, ইচ অ্যান্ড এভরিথিং, শারীরিক, মানসিক, ফাইন্যান্স, প্রচুর ধরনের সমস্যা আসবে। ভগবান যখন ইউনিভার্স প্রচুর টেস্টেড নেয়, আমি পরপর পরপর বলবো। তো তখন কি হয়? আপনাকে রিল্যাক্স থাকতে হয় এবং আপনাকে একটা দিকে, একটা কেন্দ্রবিন্দুতে আপনাকে মনোযোগ স্থাপন করতে হয়। রিসেন্টলি একটা বই বেরিয়েছে, দেখতে পারেন, নরসীমা বলে। দারুণ একটা সিনেমা, নেটফ্লিক্সেও দিয়েছে। প্রচুর পপুলার বই। তো ওখানে প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদের কথা জানেন, হিরণ্যকাশ্যপ বধ নিয়ে। তো ভক্ত প্রহ্লাদ অ্যাকচুয়ালি মানে রাক্ষসের কুলে জন্মগ্রহণ করে এবং বিষ্ণুর নাম নেয়। পরে সেই ভক্তকে বাঁচাতে আমাদের ভগবান নরসিংহের আবির্ভাব ঘটে এবং হিরণ্যকশ্যপকে বধ করেন। এই গল্প আপনার, এই কাহিনী সবাই জানেন। নতুন বই বেরিয়েছে, আমি দেখছিলাম আমার ফ্যামিলি নিয়ে কিছুদিন আগে, জাস্ট এই বিজয়ার দিনই দেখছিলাম। তো বইটাতে দেখছিলাম যে কতবার করে একটা মানে প্রহ্লাদকে মারার চেষ্টা করছিল হিরণ্যকাশ্য বা তার বাবা, কিন্তু সববারই তাকে ভগবান বাঁচিয়েছে। কেন বাঁচিয়েছে জানেন? সে প্রতিবারেই তাকে যখন মারার বিভিন্ন ধরনের চেষ্টা করা হয়, সে লাইফে খুব রিল্যাক্স থাকতো। এবং তার যে কাজ ছিল ভগবানকে ডাকা, ও ভগবতে বাসুদেবায় নম, এই যে মন্ত্র সে সবসময় উচ্চারণ করতো, যে মন্ত্রটা এখন অনেক বেশি পপুলার, অনেকেই উচ্চারণ করেন রোজ সবসময়। তো তারা সেই জায়গা থেকে দেখা গেছে যে সে তার কাজটাতেই মনোযোগ, পারিপার্শ্বিক বাহ্যিক কি হচ্ছে না হচ্ছে কিন্তু লক্ষ্য করেনি। সে তার কাজটাতে এত বেশি ফোকাস এবং সাবকনসিয়াস মাইন্ড। আমি ওই দিনের ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছিল একটা সাবকনসিয়াস মাইন্ড নিয়ে ট্রেনিং হওয়া উচিত। লাইফে রিল্যাক্স হন। যখন খুব ট্রাভেল হবেন, জোরে একটা নিঃশ্বাস নেন, মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ুন এবং মাইন্ডটাকে রিল্যাক্স করুন। রিল্যাক্স করার পর আপনাকে ডিস্টার্ব করার জন্য প্রচুর মানুষ আসবে, প্রচুর মানুষ আপনাকে ঝামেলা করার জন্য আসবে, প্রচুর মানুষ আপনার লাইন পাল্টে দেওয়ার জন্য আসবে। তখন জাস্ট জোরে জোরে নিঃশ্বাস নেন, নাক দিয়ে নিঃশ্বাস নেন, মুখ দিয়ে ছাড়ুন। 8 থেকে 10 বার করুন। কানটাকে বন্ধ রাখুন এইভাবে করে এবং নাক দিয়ে নিঃশ্বাস, দেখবেন আপনি ইউ ফিল রিল্যাক্সড। আপনি রিল্যাক্সেশন করুন। ফার্স্ট কাজ কি? পজিটিভ মাইন্ডসেট। মাইন্ডটাকে আপনাকে একদম হার্ড কোর্স পজিটিভ রাখতে হবে। কিভাবে রাখবেন? হেল্প ফোকাস অন হোয়াট ইউ ট্রুলি ওয়ান্ট। ফোকাস থাকুন কি চান লাইফে। ম্যাক্সিমাম মানুষ জানে না, না ম্যাক্সিমাম মানুষ, 99% মানুষ যারা ফেলিওর, তারা জানে না তারা লাইফে কি করে, কি চায়। প্রচুর মানুষ দেখবেন ডাইরেক্ট সেলিং এ ভুল করে সাকসেস পেয়ে যায়। আমি আপনাকে বলছি, ভুল করে ডাইরেক্ট সেলিং এ প্রচুর মানুষ সাকসেস পায়। সাকসেস পাওয়ার পরে দেখবেন সাকসেস ক্যারি করতে পারে না। কেন ক্যারি করতে পারে না? মানে একটা সময়ের পরে গিয়ে দেখুন, জানেই না যে সে যে পেয়ে গেছে, তারপরে সেটাকে মেনটেন করে, তার উদ্দেশ্যই ছিল না ওইটা পাওয়ার। দেখবেন ড্রপ ডাউন হয়। আমি দেখেছি অনেকে অনেকে বলেন, স্যার আমি আমি র্যাঙ্ক মেনটেন করতে পারছি না, আমার র্যাঙ্ক পড়ে আছে। ইউ ডিজার্ভ ইট। আপনি এর থেকে বড় কখনো ভাবেননি নি? হয়ে গেছে, হয়ে গেছে, মায়ে নায়ে দাদার চাপে প্রেসারে হয়তো কোনোভাবে হয়ে গেছে, কিন্তু ওইটা আপনি ভাবনাই করেননি। পজিটিভ মাইন্ডসেট আনুন। সবসময় আপনি হয়তো ভেবেছেনই 40 থেকে 50 হাজার, আপনি কখনো ভাবতে পারেননি 4 থেকে 5 লাখ। যতক্ষণ না আপনি 5 লাখ ভাববেন, ততক্ষণ হবে না। আপনি যদি প্রবলেম অ্যারাইজ করেন, আমার এই দিকটা কিভাবে হবে, আমার ওই দিকটা কিভাবে হবে, আমার এটা হচ্ছে না বলে আমি করতে পারছি না, হয়ে যাবে স্যার।
রাস্তা বেরোবে, আপনি আপনার কাজটা করুন, আপনি আপনার দিকে ফোকাস থাকুন, দেখবেন ওয়ে আউট বেরিয়ে যাবে, রাস্তা বেরিয়ে যাবে। আপনি আপনি যখন খুব খুব নর্মালি আপনি চিন্তা করুন, আপনি সাবকনসিয়াস মাইন্ড কি বা সাবকনসিয়াস মাইন্ড কিভাবে কাজ করে, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। আপনারা প্রত্যেকে কখনো কখনো বাইক, বড় গাড়ি বা কিছুতে রাত্রে ড্রাইভ করেছেন, এবং ড্রাইভ করার সময় আপনি দেখবেন আপনার ডেস্টিনেশন, ধরুন এখান থেকে আপনি যাবেন কলকাতা, যে ডেস্টিনেশনে আছেন সে যাবেন কলকাতা চিনার পার্ক অফিস। প্রথমে রাত্রে যখন আপনি বাড়ি থেকে বেরোবেন তখন তো রাস্তা দেখা যায় না, চিনার পার্ক অফিস দেখা যায় না। আপনি কি করেন, রুট ম্যাপ মারেন বা আপনি রাস্তাটা জানেন, লাইট বানান। লাইট কি আপনাকে পুরো রাস্তাটা দেখায়? দেখায় না। কি দেখায়? অল্প কিছু ডেস্টিনেশন দেখায়, অল্প কিছু রাস্তা দেখায়, অল্প কিছু, হয়তো 100 মিটার বা 200 ফুট, 50 ফুট, এরকম হয়তো ডিস্টেন্স আপনার লাইট আপনাকে দেখাচ্ছে। আপনি যখন চলতে থাকবেন দেখবেন, আপনি হয়তো ভাবলেন আরে 50 ফুটের পরে তো আর কোনো দৃশ্য পাচ্ছি না, আমি কিভাবে যাব, কিভাবে পৌঁছবো অন্ধকারে? না, আপনি যখন 50 ফুট এগোতে থাকবেন লাইট কি করবে, তার পরবর্তী 50 ফুট আবার দেখাতে থাকবে। তো এইভাবে আমরা কিন্তু আস্তে 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 করে দেখতে পাবো এবং গন্তব্যস্থলে পৌঁছতে পারবো। তো এই এই জায়গাটা থেকে একটা জিনিস আপনি এডুকেশন নিতে পারেন বা ভাবতে পারেন, সাবকনসিয়াস মাইন্ডটা আমাদের লাইফে সেম কাজ করে। আপনি 10 লাখ ভাবুন, আপনি 50 লাখ ভাবছেন, আপনি হয়তো ভাবছেন আমি পৌঁছবো কিভাবে, না, আপনার আপনার দায়িত্ব নয় পৌঁছানো, দায়িত্ব সাবকনসিয়াস মাইন্ড ম্যানিফেস্টেশন আপনাকে পৌঁছে দেবে। আপনার দায়িত্ব ভাবা, আপনার দায়িত্ব তার উপরে অ্যাকশন প্ল্যান নেওয়া, তার উপরে পজিটিভ লাগা, ট্রুলি ওয়ান্ট, সত্যি চাইতে হবে। চাওয়াটা মানে, চাওয়াটা কিভাবে চাওয়া হয়? চাওয়াটা হয় মানে, কি বলি আমি, উদাহরণ কিভাবে দিই, মানে আমার দরকার, আই নিডেড, মাচ নিডেড। আপনি যখন খুব ক্ষুধার্ত থাকেন, আপনি খুব খুব চিন্তা করে দেখুন তো, আপনি যখন খুব ক্ষুধার্ত থাকেন, আপনি যখন খুব পিপাসার্থ থাকেন, তখন আপনি জলের সন্ধান পান কি পান না? আপনি যখন খুব ক্ষুধার্ত থাকেন আপনি খাবারের সন্ধান পান কি পান না? কিছু না কিছু তো একটা জোগাড় হয়। আপনি যখন কোথাও যাবেন, যাবেনই সেই উদ্দেশ্য নিয়ে বেরোন। আজকে সকালে আমি একটা ব্যাংকে, আমার খুব ইমার্জেন্সি কাজ ছিল, আজকে স্যাটারডে, আমার খুব খুব ইমার্জেন্সি কাজ ছিল। আমার বাড়ি থেকে আমার ব্যাংক নিয়ার অ্যাবাউট আপ ডাউন প্রায় 60-70 কিলোমিটার। তো আমি যখন বাড়ি থেকে বেরোই প্রচন্ড বৃষ্টি, প্রশানের জ্বর, ড্রাইভার পাইনি, গাড়ি নেই, বাইক নিয়ে বেরিয়েছি, রেনকোট নিতে ভুলে গেছি, প্রচন্ড বৃষ্টি, 1 ঘন্টা 1.5 ঘন্টা টানা বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে বেরোনো যায় না, কিন্তু আমার ব্যাংকে কাজটা করতেই হবে। তো আমি সেই যে জার্নি শুরু করেছিলাম, এবং আমি কিন্তু একটু একটু দাঁড়িয়ে 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 সুন্দর ব্যাংকে কাজ করেছি, ফেরার পথে দেখেছি ওয়েদার কেটে গেছে, আমি কিন্তু চলে এসেছি। তো বিষয় হচ্ছে, আমি যদি সকালে বেরোনোর সময় ভাবতাম যে ওয়েদার খারাপ, বেরোবো না, তাহলে কিন্তু যেতে পারতাম। কিন্তু আজকে আমি সত্যি এটা ভাবছিলাম, কালকে যাইনি ওই করে, আজকে আমাকে না করলে নয় বলে আমাকে বেরোতে হচ্ছে। তো বিষয় হচ্ছে, আপনি যখন সত্যি সত্যি কোনো কিছু চাইবেন, শাহরুখ খানের ওই সিনেমার ডায়লগটা মনে আছে না, ওম শান্তি ওমের ডায়লগ, आप किसी चीज को शिद्दत से चाहते हो ना तो पूरा कायनात उसको पूरा करने के लिए लग जाता है। তো দিস ইজ দ্য সাবকনসিয়াস মাইন্ড। আপনি কি সত্যি চান? প্রথমে আপনাকে চাইতে হবে, চাওয়াটা ভীষণ জোরালো ভাবে হতে হবে। এনকারেজটা অপটিমাইজড অ্যান্ড রিসাইলেন্স, আপনাকে অপটিমাইজড করতে হবে, রিসাইলেন্স নিতে হবে, ইনক্রিজ দ্য মোটিভেশন। মোটিভেটেড আপনাকে কেউ করবে না স্যার, এই দুনিয়াতে আপনাকে নেগেটিভ অনেকে করবে। খুব দামি একটা কথা বলছি, আপনাকে আপনার সব থেকে কাছের বন্ধু আপনাকে নেগেটিভ করবে, সব থেকে আপনি যার সঙ্গে রোজ ওঠা বসা করেন সে আপনাকে নেগেটিভ করবে, আপনার বাবা মা আপনাকে নেগেটিভ করতে পারে, আপনার ওয়াইফ, আপনার সন্তান, আপনার পারিপার্শ্বিক, আপনার অফলাইন, আপনার ডাউনলাইন, ইচ এন্ড এভরিথিং মানুষ আপনাকে নেগেটিভ করতে পারে নিজের স্বার্থের জন্য, কিন্তু একটা মানুষ কখনো আপনাকে নেগেটিভ করবে না, সে মানুষটা আপনি নিজে। যদি নিজের থেকে ভাববেন যে ইনক্রিজড মাই মোটিভেশন লেভেল, আপনি বিশ্বাস করুন, প্রত্যেক মানে অন গড আমি আপনাকে আজকে বলছি, অন রেকর্ড আমি বলছি, প্রত্যেক বৃহস্পতিবার ক্লোজিং এ আমি কিছু না কিছু টার্গেট নিই। যখন আমার টার্গেট হয় না, আমার বৃহস্পতিবার রাত্রি 1টা থেকে 2টো খুব ডিমোটিভেটেড লাগে। এবং আমার, তাপসবাবু অনেক বড় লেভেলের লিডার, আমাকে এমন কেউ নেই যে সকাল থেকে উঠে আমাকে ফোন করে মোটিভেশন দেবে। আমি ডে 1 থেকে ওইভাবে কাজ করেছি। সিনিয়ররা মেন্টালি অবশ্যই সাপোর্ট দিয়েছে, তাপসবাবু, দত্তবাবু এরা সঙ্গে থেকেছে। ডে 1 থেকে প্ল্যানিং আমি করেছি, ডে 1 থেকে, এবং আমি নিজের থেকে মোটিভেটেড হই। আমি ঘুমোতে যাই, সকালে উঠি আবার মোটিভেটেড হই, আবার সকালে 8টা 9টার সময় এসে রিজনালদের নিয়ে জুম মিটিং করি, পরের সপ্তাহে প্ল্যান করি, পরের সপ্তাহ নিয়ে ভাবি, আবার নতুন উদ্যমে শনিবার জুম করি, মঙ্গলবার করি, রোজ সকালের জুম, বিকেলের জুম, বিভিন্ন ভাবে নিজেকে ব্যস্ত রাখি, নিজে মিটিং সেমিনার করি। কারণ আমি ভাবি দিস ইজ নট এ 1 উইক গেম, আমি আমার ডেস্টিনেশনে ঠিক পৌঁছবো, আজকে না হলে কালকে পৌঁছবো, একটু লেট হচ্ছে, ইউনিভার্স অনেক সময় টেস্ট নাই, পরের প্রোগ্রামটা বলছে। তো নিজেকে নিজে মোটিভেটেড করুন। নিজে মোটিভেটেড কখন হবে? যখন আপনার গোল ঠিক থাকবে, আপনাকে কেউ ডিমোটিভেটেড করতে পারবে না স্যার। যদি আপনার উদ্দেশ্য হয় না, অনেকে অনেকে মনের মধ্যে থামে না, আমি এইটা করে দেখাবো, আমি এই যে জেদ,
আপনার মধ্যে সেই জেদটা কিন্তু ভীষণভাবে দরকার। আজকের ডেটে কি হয় জানেন তো, স্পোর্টস ছেলে পুলেরা আমাদের খেলাধুলো কমে গেছে। আমরা আগে ক্রিকেট খেলতাম, যখন ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, ছোটবেলায় যখন আমরা খেলতাম, আমাদের মধ্যে একটা খুব সুন্দর জিনিস গ্রো করে উঠতো, সেটা হচ্ছে হারা এবং জেতার মানসিকতা। এখনকার ছেলেমেয়েরা, বাচ্চারা দেখবেন না, খুব একটা নতুন রোগের নাম এসছে, সে রোগটার নাম হচ্ছে ডিপ্রেশন। বলছে আহ, একটা একটা খুব কমন ওয়ার্ড আপনি সবার কাছ থেকে শুনতে পারবেন, ভাল লাগছে না, কিছুই ভাল লাগছে না। তাকে যদি জিজ্ঞেস করেন কি কারণে ভাল লাগছে না, সে জানে না কি কারণে ভাল লাগছে না। ভালো না লাগছে না তার কারণ কি জানেন? কারণ তার সাবকনসিয়াস মাইন্ডকে সে অনেকদিন ধরে পুষ্টি দেয়নি, তার কাছে উদ্দেশ্য হারিয়ে গেছে, তার কাছে তার তার গোল নেই, তার কাছে তার ফিউচার দেখতে পাচ্ছে না, তাই তার ভালো লাগছে না। দেখবেন আজকের ডেটে ছেলেমেয়েরা হারতে চায় না, তারা তো মোবাইলে গেম খেলে সবসময় জেতে, তারা টিভি দেখে অভ্যস্ত, তারা পড়াশোনাতে অভ্যস্ত, তার কারণে তারা ডিপ্রেশনেও ভোগে। আমাদের মতো ছেলেরা ডিপ্রেশন হয় কেন? আমরা জানি আজকে হারলে কালকে আবারও একটা গেম আছে, কালকের গেমে জিতে আবারও ফিরে আসতে পারি। তো স্পোর্টসম্যান সিটির লাইফ এরাউন্ড স্পোর্টসম্যানরা যেভাবে মোটিভেটেড হয়, সেভাবে মেন্টাল, ইনহ্যান্স দ্য মেন্টাল অ্যান্ড ইমোশনাল হেলথ, নেভার ইমোশনাল। এই জায়গাটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। যখনই মানুষ পাবলিক বুঝে যাবে না, আপনার খেলাটা যখন ধরে ফেলবে না, যখন বুঝে ফেলবে আপনাকে, তখন সে আপনাকে নিয়ে ছিনিমিনি খেলবে। আপনার ইমোশন যখন বুঝে যাবে, আপনার আপনার মেন্টাল জায়গা বুঝে যাবে। আমাকে কেউ কেউ এরকম ভাবে বলে, স্যার আমি ছাড়া আপনার টিম তো আর কেউ নেই, স্যার আমি ছাড়া তো অমুক জায়গাটা আর কেউ নেই, স্যার আমরা ব্যবসা করি বলে আপনার হয়, এরকম প্রচুর কমেন্ট শুনি, স্যার আমরা জুনিয়ররা ব্যবসা করে বলে তো আপনাদের কমিশন ঢোকে। আমি খুব মনে মনে হাসি। আর বাংলায় খুব মাধ্যমিক দেওয়ার সময় একটা কথা পড়ে এসেছিলাম, বুঝতে পারলেন, একটা ভাব সম্প্রসারণ ছিল, রথভাবে আমি দেব, পথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব, হাসি অন্তর্যামী। তাই মনে মনে ভাবি, কোনো কিছু ইহ জাগতিক যা কিছু, যা কিছু আপনি লাইফে অর্জন করেছেন, যা কিছু দুঃখ, যা কিছু আপনার আনন্দ, কোনো কিছুই আপনার জন্য নয়, কোনো কিছু কারোর দ্বারা নয়, সবকিছু আপনার সাবকনসিয়াস মাইন্ড, সবকিছু আপনার চিন্তা ভাবনা, সবকিছু কারুর না কারুর একটা, কোনো না কোনো একটা কসমিক পাওয়ার আপনাকে দিয়ে করায়। দ্যাটস কসমিক পাওয়ার মিনস আপনার সাবকনসিয়াস মাইন্ড। সমস্ত কিছু আমি ভগবানে বিশ্বাস করি, যারা ভগবানে বিশ্বাস করেন বা যারা ভগবানে বিশ্বাস করেন না, তারা সবাই সাবকনসিয়াস মাইন্ডে বিশ্বাস করেন যে কেউ তো কেউ আছে, কেউ না কেউ তো আছে যে আপনাকে চালায়। দ্যাট ইজ ইউর সাবকনসিয়াস মাইন্ড, ব্ল্যাক হোল যেটাকে আমরা বলি। আমরা নিজেরাই আমাদের অসুর, আমরা নিজেরাই আমাদের ভগবান। তো নেক্সট, আপনার মেন্টাল ইমোশনাল রিমুভ ফেয়ার অ্যান্ড ডাউটস। কিভাবে আপনি সাবকনসিয়াস মাইন্ডকে কাজে করবেন? সেকেন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট বললাম যে, ফার্স্ট পয়েন্টে কি বললাম আরেকবার বলি, পজিটিভ মাইন্ডসেট। সেকেন্ড সেকেন্ড পজিটিভ মাইন্ডসেট কিভাবে করবেন আমি পয়েন্টগুলো বললাম। সেকেন্ড, রিমুভ ফিয়ার অ্যান্ড ডাউটস। কি হয়? ভয় সবচেয়ে বড় রোগ, ক্যা কহেগি লোক, এইটা তো সবাই জানি। ভয়, ভয় কিসের ভয় বলুন তো? হারিয়ে ফেলার ভয়। কিসের ভয় বলুন তো? মানুষ কি বলবে ভয়। কিসের ভয় বলুন তো? এই কাজটা যদি আমি করতে না পারি কি হবে ভয়। একবার তো ট্রাই করে দেখুন। আমরা অনেক সময় ব্যাংকে ভয় পেয়ে যাই, বুঝতে পারলেন তো, সাপ ভেবে দৌড়তে লাগি, ঘুরেও দেখি না যে ওটা ব্যাংক, ওটা কিছু না, আমি ছবিটা দিয়েছি ওই কারণে। আমরা ঘুরেও কখনো কখনো ওইভাবে ভাবি না যে ওটা বিশাল কিছু নয়, ওটা সামান্য একটা জিনিস। আমরা আমরা আপনি 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 দেখবেন, যখন সিংহ সিংহ দেখবেন যখন তাড়া করে, দেখবেন, বা বাঘ আপনাকে তাড়া করেছে, আপনি দৌড়তে থাকেন, আপনি কখনো বাঘের চোখে চোখ রেখে ঘুরে দাঁড়াবেন? দেখবেন বাঘও ভয়ে দাঁড়িয়ে থাকবে। আপনি যেটাকেই বেশি ভয় পাবেন সে বেশি আপনাকে তাড়া করবে। যেই সাবজেক্টটাকে আপনি বেশি ভয় পাবেন সেই সাবজেক্টটা আপনাকে বেশি তাড়া করবেন। একবার ঘুরে দাঁড়ান। আমি আমার একটা বন্ধুকে জানি, বুঝতে পারলেন, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, স্টিল নাও আমার ফ্রেন্ড। তো আমরা একসঙ্গে ক্লাস 5 থেকে পড়াশোনা করতাম, মানে আহ, একসঙ্গে খাওয়া দাওয়া, একসঙ্গে সমস্ত কিছু। তো ক্লাস 9-এ যখন আমাদের পরীক্ষা হয়, তো আমাদের ম্যাথ খুব টাফ এসেছিল ক্লাস 9-এ। আমার মনে আছে আমি মাথায় মাথায় ম্যাথের নাম্বার পেয়ে পাস করেছিলাম, তো আমার বন্ধুটা ফেল করে গেছিল। আর 9 থেকে 10-এ ওঠার সময় আমাদের স্কুল খুব টাফ ছিল, তখন কাউকে অ্যালাউ করেনি। আমরা মানে প্রায় 60 জন ছেলে মেয়েকে ফেল করে দিয়েছিল, আমরা মাত্র 32 জন মাধ্যমিক দিয়েছিলাম আমাদের স্কুল থেকে, আমার মনে আছে এখন। 60 জনের মধ্যে আমার বন্ধুটা ছিল। এবং আমি স্যারকে গিয়ে রিকোয়েস্ট করছিলাম যে স্যার আমার ফ্রেন্ড হয়, একটু পাস করিয়ে দেন, আমি কথা দিচ্ছি স্যার মাধ্যমিকে ভালো রেজাল্ট করবে, করবো। তো স্যাররা কোনোভাবে অ্যালাউ করেনি। কেন অ্যালাউ করেনি? অঙ্কে 1 পেয়েছিল। বলছে সৌম্য অঙ্কে 25 পেলে, 20 পেলেও আমি ছেড়ে দিতাম, 1 পেয়েছে কিভাবে ছাড়বো বল। তো আমি আর কিছু বলতে পারি না। আমি ওকে বলছিলাম তুই অঙ্কে 1 পেলি, 20 পেতে পারলি না। তো আমার এখন স্টিল নাও মনে আছে, ও তার পরের বছর, মানে 1 বছর হয়ে গেল আমি ওপরের ক্লাস হয়ে গেছি, ওর সঙ্গে 1 বছর সেইভাবে যোগাযোগ নেই। মানে স্কুলে যাওয়া আসার পথে যা কথা হতো, ক্লাসে একসঙ্গে বসা হতো না, মন খারাপ করতো। ওরও লাইফে নতুন বন্ধু আসে, আমারও লাইফে আসে, একে একে। পরের বছর যখন আমি মাধ্যমিক দেবো, 9 পাস করে যখন 10-এ উঠবে, তখন ওর রেজাল্ট, আমি বলছি, কি রে রেজাল্ট কত পাস করলি এবারে? আমি ওর অঙ্কের রেজাল্ট দেখি, অঙ্কের 92 পেয়েছি।
এবং সেই ছেলেটা পরবর্তীকালে সায়েন্স নিয়ে এইচএস পড়ে, তারপরে আপনার ইঞ্জিনিয়ারিং করে রামকৃষ্ণ মিশন থেকে, মানে যেটা কোয়ালিফাই করে, নেট না কি বলে ওটা কোয়ালিফাই করে ইঞ্জিনিয়ারিং পাশ করে, তারপরে এখন খুব ভালো একটা ইনকাম আর্নিং সোর্সে আছে এবং অঙ্কে খুবই ভালো। তো বিষয় হচ্ছে, যেটা ভয় ছিল লাইফে, ও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। এবং হয়তো সেদিন ওকে যদি পাস করিয়ে দেওয়া হতো বা স্কুল থেকে টিচার যদি পাস করিয়ে দিত, তাহলে তো লাইফে কোনোদিন আর ঘুরে দাঁড়াতে পারতো না, হয়তো কোনোদিন ইঞ্জিনিয়ার হতো না, হয়তো আজকে লাইফটা প্রচুর মানুষের মতো, প্রচুর বন্ধু বান্ধবরা যারা আমাদের সঙ্গে পাস করেছিল ম্যাক্সিমাম আজকের ডেটে বেকার, তাদের মতো হয়তো জীবনযাপন করতো। কিন্তু এই যে ব্যাকআপ, এই যে ডাউটটাকে ক্লিয়ার করা, আপনার যেটাতে ভয়, আপনি ভয় পাচ্ছেন, বিজনেস কম হচ্ছে ওই জায়গাটাতে, ওইখানেই ঢুকতে হবে, ভয়টাকে আপনাকে জয় করতে হবে। দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর প্রচুর গানে বলে গেছে যে আপনাকে বিভিন্ন ভাবে ঘুরে দাঁড়ানোর কথা, বিভিন্ন ভাবে আপনি মোটিভেটেড হতে পারেন বিভিন্ন জায়গা থেকে। সেকেন্ড কি, প্র্যাকটিস দ্য ম্যানিফেস্টেশন, ম্যানিফেস্টেশন আপনাকে প্র্যাকটিস করতে হবে। থার্ড পয়েন্ট, কিভাবে প্র্যাকটিস করবেন, সেট দ্য ক্লিয়ার ইন্টেনশন, আপনার ইন্টেনশন ক্লিয়ার হতে হবে। কিভাবে প্র্যাকটিস করবেন, ইন্টেনশন যেন আপনার ক্লিয়ার থাকে। একদম আমি বারবার একটা কথা বলছি, ক্ল্যারিটি, ইন্টেনশন, মানে সৎ হতে হবে আপনাকে। আপনার চাওয়াটা যেন শুধু আপনার চাওয়া হয়, কারোর ক্ষতি চাইবেন না। হ্যাঁ, কারোর ক্ষতি চাইলে কি হয়, অনেকে আমাকে কোশ্চেন করবে, আমি এরকম ভাবে আপনাকে উদাহরণ দিয়ে বোঝাতে পারি। ধরুন আপনি কাউকে ভালোবাসেন, নর্মাল, এবারে অন্যভাবে নেবেন না, মানে ছোটবেলায় হতো তো যে আমি কাউকে ভালোবাসি, আমি তাকে পাওয়ার জন্য ভীষণ ভাবে ফ্রিকোয়েন্সি দিলাম, এই মেয়েটাকে বিয়ে করতে হবে, এই মেয়েটাকে আমার লাইফে চাই। কিন্তু আপনি প্রচুর ফ্রিকোয়েন্সি দিলেন, ম্যানিফেস্টেশন করলেন, ইন্টেনশন ভালো ভিজুয়ালাইজ করেছেন, সবকিছু করার পরে আপনি মেয়েটাকে পেলেন না। কেন পেলেন না? কারণ ওই মেয়েটা আপনার থেকে হয়তো ভালো কিছু ডিজার্ভ করতো, বা ও হয়তো আলাদা কাউকে ম্যানিফেস্টেশন করতো, আবার ওই মানুষটা ও যাকে পেয়েছে সেও হয়তো ওকে ম্যানিফেস্টেশন, দুজনের মিল হয়েছে হয়তো, সেখানে আপনি একা কাট আউট হয়ে গেছেন। তো বিষয়টা হচ্ছে, আপনি কারোর ক্ষতি করার জন্য ম্যানিফেস্টেশন করছেন, দেখা যাচ্ছে সে তার ভালোর জন্য ম্যানিফেস্টেশন করছে। তো পজিটিভ ম্যানিফেস্টেশন সবসময়ের জন্য পজিটিভলি কাজ করে। প্রচুর মানুষ বলে এই টুকটাক করে, এটা করে, ওটা করে, আমি বলছি এই সমস্ত কিছু কাজ করে, সাময়িক করে, কিন্তু লং টাইম আপনার যদি নিয়াত আচ্ছা হয় না, আপনার যদি ইন্টেনশন আচ্ছা হয়, আপনি যদি ভালো ইন্টেনশনের সঙ্গে কাজ করেন, আপনার ক্ষতি প্রচুর মানুষ করার চেষ্টা করলেও সেটা সাময়িক করার চেষ্টা করতে পারবে, লং টাইম পারবে না, আপনাকে আটকাতে পারবে না। আমি বলছি আপনার সাবকনসিয়াস মাইন্ড যদি ক্লিয়ার থাকে, আপনার ইন্টেনশন যদি ক্লিয়ার থাকে, আপনাকে দুনিয়ার কেউ আটকাতে পারবে না স্যার, আপনি একদিন না একদিন সাকসেস হবেন। ভিজুয়ালাইজ করা, ভিজুয়ালাইজ করা, ভাবা, ভাবা, ভিজুয়ালাইজ করা। ভিজুয়ালাইজ কিভাবে করবেন আমি তারও লাইভ টেস্টিমোনিয়াল দেবো। অ্যাফার্মেশন, নিজেকে, সরি, একটা সঠিক অ্যাফার্মেশন দেওয়া, যে কিভাবে আপনি করবেন, কিভাবে নিশ্চিন্তীকরণ করা, একটা একটা সঠিক অ্যাফার্মেশন টিপকে দেওয়া, টেক অ্যাকশন। আপনাকে একটা অ্যাকশন প্ল্যান নিতে হবে, যে আপনি ভাবলেন আজ 5 লাখ থেকে 10 লাখে যাবেন, তাহলে তার প্ল্যান কি হতে পারে, তার রুট প্ল্যান। শুধু শুধু ম্যানিফেস্ট করলে, শুধু সাবকনসিয়াস মাইন্ড দিলে কিন্তু হবে না, তার জন্য আপনাকে একটা রুট ম্যাপও রেডি করতে হবে। রুট ম্যাপ আপনি কিভাবে করবেন আমি বললাম, শুরুটা আপনাকে করতে হবে, ডেস্টিনেশন পথ দেখানো আপনাকে সাবকনসিয়াস মাইন্ডের কাজ, সে আপনাকে ঠিক পথ দেখিয়ে নিয়ে যাবে, কিন্তু শুরুটা আপনাকে কোথাও না কোথাও গিয়ে করতে হবে। মেডিটেশন করুন স্যার, ভীষণ ভালো কাজ করে। যারা যারা খুব হঠাৎ করে রেগে যান, লাইক মি, আমিও খুব হঠাৎ হঠাৎ রেগে যাই, তো আমি চেষ্টা করি মেডিটেশন করার, আগের থেকে অনেক পাল্টেছি বিশ্বাস করুন। আমি এই 2019-20 সৌম্যজিৎ পন্ডা, 2025-এর সৌম্যজিৎ পন্ডার মধ্যে হিল অ্যান্ড হিল ডিফারেন্স। আমি ভীষণভাবে ম্যানিফেস্ট করি, ভীষণভাবে মেডিটেশন করি। আমি আপনাদেরকে বলবো, যারা শারীরিকভাবে ভুগছেন, যারা ভাবছেন যে কিছু টাইম আপনাকে আমি বলতে পারি, যে যে টাইমগুলোতে আপনি ম্যানিফেস্ট করুন। আহ, সকালবেলা, ভোরবেলাটা দারুণ ব্যাপার, রাত্রে শোয়ার সময়, শুতে যাওয়ার সময়, বিভিন্নভাবে করতে পারেন। বালিশ আমাদের ভীষণভাবে ম্যানিফেস্টেশনে কাজ করে। আপনি আপনি লাইফে যা চান, আপনি শোয়ার সময় আপনার বালিশকে আস্তে আস্তে বলুন, আর সেই বালিশটা মাথায় দিয়ে ঘুমুন। আমি বলছি কাজ করে স্যার, কাজ করে। 369 ফর্মুলা কাজ করে, 1111 ফর্মুলা কাজ করে, এগুলো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, তাই এই কারণে আমি বেশি টাইম এগুলোতে বলছি না। দ্যাটস কল ফ্রিকোয়েন্সি। আপনি ম্যানিফেস্টেশন করলেন, দেন তার উপরে আপনাকে ফ্রিকোয়েন্সি দিতে হবে, আপনাকে চাইতে হবে সব সময়, সব সময় আপনার ব্রেনকে জানান দিতে হবে, আই নিড ইট, আই নিড ইট। কিভাবে ফ্রিকোয়েন্সি দেবেন, ভিজন বোর্ড বানান। ভিজন বোর্ড কিভাবে বানাবেন, ভিজন বোর্ড এইভাবে, এক্সাম্পল অফ ভিজন বোর্ড, ভিজন বোর্ডের কি, এইভাবে আপনাকে ভিজন বোর্ড একটা বানাতে হবে, একটা ঘরের মধ্যে একটা বোর্ড বানাতে হবে, সেইটা এইটাকে আপনাকে মোবাইলে ওয়ালপেপারে রাখতে হবে। কি চান লাইফে, আপনার নাম লিখতে হবে, ডেট, মান্থ, ইয়ার, কবে কবে চান, প্রত্যেকটার গায়ে গায়ে লিখবেন। ফিটনেস, বডি ফিটনেস কি বানাতে চান,
ফ্যামিলি প্ল্যানিং, মানি প্ল্যানিং, ফরেন ট্রিপ প্ল্যানিং, রিলেশনশিপ প্ল্যানিং, গাড়ি বাড়ি, লাইফে কি কি চান তার একটা ভিজন বোর্ড আপনাকে কিন্তু বানাতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভিজন বোর্ড বানানো, আপনার একটা 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 চার্ট বোর্ড আপনার লাইফে আপনাকে আনতে হবে, যেখান থেকে আপনি একটা ভিজন বোর্ড বানিয়ে আপনি কাজটাকে করবেন। একটা এই এই সিস্টেমটা আপনার মোবাইলের মোবাইল স্ক্রিনে রাখতে পারেন, বাড়ির দেওয়ালে টাঙাতে পারেন, যে কোনো জায়গাতে আপনি যেগুলো যেগুলো দেখেন কন্টিনিউয়াসলি সেগুলো এগুলো করতে হবে স্যার। এটা সিস্টেম, এটা আপনাকে বরাবরের জন্য ভাবতে সাহায্য করবে। দ্যাট ভিজন, ভিজন বোর্ড আপনাকে ক্ল্যারিটি দেয়, আপনাকে আপনার লাইফে কি করে ক্ল্যারিটি নিয়ে আসে ভিজন বোর্ড। তো মেডিটেশন, ভিজন বোর্ড এইগুলো আপনাকে একদম মাস্ট। আপনি পারলে স্ক্রিনশট নিয়ে নেন, আমি এখানে কিছু দিয়েছি, আপনার লাইফে আরো অন্য কিছু থাকতে পারে। যা যা থাকবে প্রত্যেকটা সাবজেক্টকে আপনি এখানে তুলুন। ফোর্থ পয়েন্ট কি? পাস দ্য টেস্ট অফ ইউনিভার্স, বিলিভ ইন ইউর সেলফ। পাস দ্য টেস্ট অফ ইউনিভার্স, ইউনিভার্স আপনার এক্সাম নেবে। আপনি বলবেন স্যার আমি সব কিছু করেছি, তারপরেও আমি স্যার পাচ্ছি না, হয়তো ইউনিভার্স আপনাকে এর থেকে বেটার কিছু দেওয়ার জন্য প্রস্তুত আছে। আপনি যেটা চাইছেন সেটা আপনার কাছে বারবার ট্রাই করে পাচ্ছেন না, হয়তো এর থেকে ভালো কিছু হবে, বা হয়তো আপনি বেশি কিছু চাইছেন। তো ওই কারণে আমি বারবার বলি চেক ইউর গোল। আপনার গোলটাকে চেক করা উচিত, মডিফাই করা উচিত, রিফ্লেক্ট করা উচিত আপনার গোলটাকে, এবং নিজের প্রতি বিলিভ, বিলিভ ইন ইউর সেলফ, বিলিভ সিস্টেমটাকে মারাত্মকভাবে বাড়িয়ে নেন। বিশ্বাস করুন, দুনিয়াতে এর বাইরে, এর বাইরে আদার্স কোনো মোটিভেশন নেই জীবনে। আপনাকে মোটিভেটেড, ডিমোটিভেটেড, আপনার লাইফে ফেলিওর, সাকসেস, ইচ এন্ড এভরিথিং ডিপেন্ড করে বিলিভ। আপনার জীবনটা আপনার হাতে, আপনার লাইফটা আপনার পরিবারের নয়, আপনার লাইফ অন্য কেউ কন্ট্রোল করতে পারে না। আপনার লাইফ, দ্য মাই লাইফ ইজ মাই হ্যান্ড, দিস ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ার্ড। আপনার জীবনটা আপনার হাতে, আপনি পারেন এটাকে সুন্দর করে সাজাতে। আপনার জীবনটা অন্য কেউ কন্ট্রোল করতে পারে না। যখন আপনার বয়সটা 21 পেরিয়ে যায় তখন আপনার বাবা মা আপনাকে কন্ট্রোল করে না, আপনার ওয়াইফ আপনাকে কন্ট্রোল করতে পারে না, আপনার বাচ্চা আপনাকে কন্ট্রোল করতে পারে না, আপনাকে কেউ কন্ট্রোল করতে পারে না। আপনি কন্ট্রোল করতে পারেন কিসের উপরে? আপনার উপরে বিশ্বাস রেখে। আপনি কি চাইছেন, আপনি আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফে আপনার সাকসেসে কোন মানুষটা আপনার সঙ্গে আছে। আপনাকে ইউনিভার্স টেস্ট টেস্ট করে জানেন তো, আপনার লাইফে কিছু কিছু অবস্ট্রাগল এমন এমন নিয়ে আসবে, তখন আপনার মনে হয় আমি হেরে গেছি, আমার মনে হয় লাইফটা দ্যাট ইজ মাই এন্ডেড। আপনার মনের মধ্যে প্রচুর নেগেটিভিটি চাষ করবে, দেখবেন একটা সময় আসবে চু চু মানে সুসাইড করার মতো একটা কন্ডিশন আসবে। আমি সৌম্যজিৎ পন্ডা সুসাইডের জায়গা থেকে বেঁচে ফিরে এসেছি। কেন জানি না ভগবান সেদিন কিভাবে বাঁচিয়েছিল, হাওড়া ব্রিজ থেকে মানে চোখ বন্ধ করে ঝাঁপ দিতে গেছি, আমি ওই দিকে না পড়ে এই দিকে পড়েছি, রাস্তার দিকে পড়েছি। যদি ওই দিকে পড়তাম হয়তো তাহলে ফিরেও আসতাম না কোনোদিন। 2014-15 কথা আমি বলছি। তো আমার এখনো ডেটটা মনে আছে, গায়ের এখনো লোমগুলো শিউরে ওঠে। পুলিশ পুলিশ ধরেছে ওখানে, ধরে ফরে মানে অন্যভাবে করে আমি বেরিয়ে এসেছিলাম। তো আমি মানে অন্যভাবে তখন খুব ডিপ্রেস ছিলাম। তো আমি দ্যাটস টাইম, আমি ফার্স্ট টাইম আমাকে আমার স্যার নির্মল বাবু, নির্মল মান্না, উনি ভেস্টিজে একটা বড় জায়গাতে কাজ করেন, উনি আমাকে একটা বই সাজেস্ট করেন, যে বইটার নাম দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, ডক্টর মরফির লেখা। তো আমি বইটা আমার ফার্স্ট বই বাংলাতে দিয়েছিল, বাংলাতে পাওয়া যায় বইটা, অনলাইনেও পাবেন। তো আমাকে দিয়েছিল, এবং আমি বইটা প্রথম 1 বছর পড়িনি, বিশ্বাস করুন। বই পড়বো, আর তখন মানসিক কন্ডিশন খুব খারাপ। তো আমি পড়া শুরু করি 2016-তে, এবং যখন পড়ি তখন ভাবি যে নিজের প্রতি ভরসা রাখা দারুণ একটা বিষয়, দারুণ একটা বিষয়। এবং তখন পড়া শুরু করি কিছু কিছু বই, পরপর আস্তে 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 লাইফ 8 বছর 10 বছর, বিশ্বাস করুন না, এখনো এক্সাম্পল নেয়, এখনো এক্সাম্পল নেয়। এখনো মাঝে মধ্যে খুব চরম শিখর আমার মনে হয় এইবারে আমি একটা জাম্প দেবো, এইবারে আমি একটা লাইফে সাকসেস পাবো। ঠিক তখন কোনো না কোনো একটা ধাক্কা লাগে, আমি মনে করি ভগবান মনে হয় আরো টেস্ট নিচ্ছে, ইউনিভার্স মনে হয় আরো টেস্ট নিচ্ছে, আরো আমাকে দেখুন। ক্যাপ্টেন কুল, আমরা মহেন্দ্র সিং ধোনি, আপনি ধোনির জীবন থেকে কি কি শিক্ষা নিতে পারেন? ধোনি আন্ডার 19 ভালো খেলেও চান্স পায়নি, ধোনি ট্রেন মিস করে গেছিল এতটা, আপনারা দেখেছেন MS ধোনি বই। তারপরেও বলছি, রেলওয়েতে চাকরি করে, ক্রিকেট কাউন্টে আমাদের খড়গপুর টড়গপুর এইসব জায়গাতে খেলে গেছে, আমাদের কাঁথি ফাঁথিতে ধোনি খেলে গেছে। ঠিক আছে, একটা সময় এসেছিল যখন টেনিস বলে খেলা শুরু করলো, কিন্তু লাইফের লক্ষ্য ঠিক ছিল। দেখুন কতবার ভেঙেছে, গার্লফ্রেন্ড মারা গেছে, অ্যাক্সিডেন্টে হয়েছে হয়েছে, কতবার ভেঙেছে, কতবার একটা মানুষ, ভগবান তাকে কত কিছুর মধ্যে, সে তো আন্ডার 19 চান্স না পেয়ে, আন্ডার 21 চান্স না পেয়ে খেলা ছেড়ে দিতে পারতো, জীবনে সবকিছু শেষ হয়ে গেছিল না, আমার দ্বারা মনে হয় এই কাজটা হবে না। কিন্তু ট্রাই এগেন করতে 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 তো ভগবান, ইউনিভার্স তাকে বানাচ্ছিল, কি বানাচ্ছিল? ক্যাপ্টেন কুল বানাচ্ছিল। এতগুলো অবস্ট্রাকেল, এতগুলো ধাক্কা দিয়েছিল তার লাইফে বলে
সে কিন্তু ভারতবর্ষের সেরা ক্যাপ্টেন বা ক্যাপ্টেন কুল হিসেবে উঠে আসতে পেরেছে। আপনি সবসময় ভাববেন আপনার লাইফে যখনই অবস্ট্রাকেল আসছে, যখনই ফেলিওর আসছে, নিজের প্রতি ভরসা রাখুন, আপনি সমস্ত কিছু। আমি আজকে একটা জিনিস আপনাকে বলবো, সেলফ কনফিডেন্স ইজ দ্য বেস্ট কনফিডেন্স। আপনাকে জীবনে কেউ যেন না ডিমোটিভেটেড করতে পারে। ইউনিভার্স আপনার টেস্টেড নেবে। দেখুন এক্সাম্পল আমি একটা আপনাকে দিতে পারি, আমি জাস্ট ভিডিওটা বন্ধ করি। এটা হচ্ছে রিঙ্কু সিং, এই ভদ্রলোককে আপনারা চেনেন। আর কে কে আর এর হয়ে খেলেছে ইন্ডিয়ান। লাস্ট যারা ক্রিকেট ফলো করেন দেখবেন, এশিয়া কাপে ইনি হচ্ছেন আমাদের বুমরার ওয়াইফ, নামটা ভুলে যাচ্ছি। তো ইনি হচ্ছেন অলরেডি একটা ইন্টারভিউ নিয়েছিল এশিয়া কাপ শুরুর আগে, যে আপনার টার্গেট কি বা এশিয়া কাপে কি চান। তো ও বলছিল যে আমি উইনিং রানটা মারতে চাই এশিয়া কাপের ফাইনালে। দেখুন লিখেছে উইনিং রান। এটা একটা লিখে একটা কাগজে, আমি বলছি কিভাবে লিখতে হয় কেন, লিখে একটা কাগজে কিন্তু দিয়েছিল। এবং আপনারা প্রত্যেকে জানেন, প্রত্যেকে ভালো করে জানেন যারা এশিয়া কাপের খবর নেন, লাস্ট পাকিস্তানের বিরুদ্ধে যখন খেলা হয়েছিল, রিঙ্কু সিং পুরো সিরিজে চান্স পায়নি, এবং রিঙ্কু সিং এর চান্স পাওয়ার কোনো গল্পও নেই। কিন্তু কোথাও না কোথাও থেকে কোনো না কোনো ভাবে ছেলে হার্দিক পান্ডিয়া চোট পায়, যেটা কাকতালীয়। এবং হার্দিক পান্ডিয়া চোট পাওয়ার পরে রিঙ্কু সিং দলে আসে, এবং যেখানে ম্যাচ শেষ অলরেডি, শিবম দুবের আগে ওনার নামার কথা কিন্তু শিবম দুবে নামে, এবং তিলক বর্মা দারুণ রান করে, কিন্তু তারপরে লাস্টে ড্র করার জন্য, ড্র হয়ে যাওয়ার পরে এক বল চান্স পেয়েছিল, এক বলে একটা চার মেরেছিল। কি লিখেছিল, উইনিং রান যেন আমার ব্যাট থেকে আসে। এবং দেখুন এই যে ম্যানিফেস্টেশনে উইনিং রানটা এসছে, আমি ভাবছিলাম বেটা উইনিং রান না লিখে যদি লিখতো ম্যান অফ দ্য সিরিজ যেন আমি হই, তাহলে হয়তো সবগুলো ম্যাচে চান্স পেতো। ভগবান দেখুন, ভগবান আপনাকে দিয়ে ততটাই লেখাবে যতটা আপনি ডিজার্ভ করেন, যেটা আপনি পাবেন, এবং কোনো না কোনো মাধ্যমে পাবেন। কেউ কোনোদিনও ভাবতে পারেনি, রিঙ্কু সিং নিজেও হয়তো কোনোদিন ভাবতে পারেনি ফাইনালে চান্স পাবে। আমরা কেউই, আমি আমি আমার ভাল লাগে ছেলেটাকে, আমরা কেউ কোনোদিন ভাবতে পারিনি রিঙ্কু সিং চান্স পাবে। কিন্তু দেখুন ম্যানিফেস্টেশন লিখেছিল একটা কাগজে। তো আপনি লাইফে কি চান সেটা লিখুন, লিখে ভগবানের কাছে জমা দেন, আপনার গোলগুলো ঠাকুরের কাছে রাখুন, লিখুন, নোট ডাউন করুন। সকাল বেলা, রাত্রে 11টা 11 মিনিটে আপনি গোলগুলো যদি লিখতে পারেন না, এবং এবং এইটাকে যদি ভাবতে পারেন, ম্যাজিক্যাল, লোক বলে না তুকতাক হয়, জাদু হয়, মানে কি কি বলে। তো আমি বলছি আপনি সবকিছু করতে পারবেন, কিচ্ছু হয় না, সবকিছু আপনি করতে পারেন। দ্যাটস এভরিথিং ডিপেন্ড অন ইয়োর সাবকনসিয়াস মাইন্ড। যত মনি ঋষিরা আছে, যত অ্যাস্ট্রোলজার আছে, সবাই আপনার আমার সাবকনসিয়াস মাইন্ড নিয়ে খেলা করে, সবাই আপনার আমার সাবকনসিয়াস মাইন্ডটাকে খেলিয়ে দেয়। সেম থিং আপনি পারেন আপনার আপনার লাইফটাকে চেঞ্জেস করতে। আপনি পারেন, আপনি করছেন না, আপনি জানেন, আপনার কাছে লিস্ট আছে, বাট আপনি করছেন না। চলুন না একবার করি, এক্সপ্রেস দ্য গ্র্যাটিটিউড। আপনি কখন অ্যাচিভ করবেন, আপনাকে গ্রেটফুল হতে হবে, গ্রেটফুল। ইউ আর নট এ গ্রেটফুল, ইউ আর এ গ্রেটফুল। আপনি যদি না গ্র্যাটিটিউড দেখান, আপনার মতো বোকা পৃথিবীতে নেই। কিছু মানুষ খুব অহংকারী হয়, বিশ্বাস করুন, অহংকারী মানুষ পতনের কারণ। আমি বলছি অহংকার, সেলফ বিলিফ আর অহংকার, অ্যাটিটিউড আর অহংকারের মধ্যে পার্থক্য আছে, ইগো অ্যান্ড অ্যাটিটিউডের মধ্যে পার্থক্য আছে। আমি এই কাজটা পারি, আমি এই কাজটা পারি, এটা হচ্ছে ইগো। আমি এই কাজটা পারি, দ্যাটস কল অ্যাটিটিউড। আমি এই কাজটা পারি, বা আমি একমাত্র যেই কাজটা পারি, অন্য কেউ পারে না, দ্যাটস কল ইগো। আপনাকে ইগো সাইডে রাখতে হবে, গ্র্যাটিটিউড দেখাতে হবে, থ্যাংক ইউ বলতে হবে স্যার, সমস্ত কিছুতে থ্যাংক ইউ বলুন, টেলস আদার, লোককে বলুন থ্যাঙ্কস। রাইট দ্য পজিটিভ রিভিউ। কিভাবে গ্র্যাটিটিউড লিখবেন, লিখুন পজিটিভ ভালো কথা লিখুন। আজকে সারাদিনে এই এই ভালো ভালো ঘটনা, ডায়েরি লিখতাম আমরা আগে, এখন লিখি না। মোবাইলে মেসেজ করুন, নিজেকে নিজে মেসেজ করুন, আজকে আপনার হয়তো হোয়াটসঅ্যাপে করা যায়, নিজেকে নিজে মেসেজ করা যায়, আমি করি। দেখুন আমি কত মেসেজ নিজেকে নিজে করি হোয়াটসঅ্যাপে। সব থেকে সারাদিনে যদি বেশি মেসেজ আমি কাউকে করি, সেটা আমি নিজেকে করি। দেখুন সৌম্য বলে আমার সেভ করা আছে, আমি নিজেকে সব থেকে বেশি মেসেজ করি সারাদিন, প্রচুর মেসেজ করি সারাদিন। আমি লিখতে থাকি নিজে, কিছু না কিছু নোট ডাউন করি, নিজেকে নিজে মেসেজ করুন। শিডিউল ইওর পেট। আপনি যদি গিভ ব্যাক, আপনি কাউকে আই লাভ ইউ, থ্যাংক ইউ, গ্র্যাটিটিউড দেখান যেভাবে খুশি। আমি 10টা পয়েন্ট দিয়েছি, আপনারা আলাদা আলাদা পয়েন্ট হতে পারে। এইটা 6 নম্বর পয়েন্টটা একটা করতে পারেন, গ্র্যাটিটিউড যার হয় কেনা যায়, দেখবেন। ধন্যবাদ আমার জীবনে রেনেটাস ওয়েলনেস আসার জন্য, ধন্যবাদ ডক্টর সুব্রত দত্ত স্যার, ধন্যবাদ তাপস বিশ্বাস স্যার, ধন্যবাদ কৌশিক দাস স্যার, ধন্যবাদ মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, ধন্যবাদ সৌমেন চ্যাটার্জি, ধন্যবাদ রমণী বর্মন স্যার, ধন্যবাদ মুসান আলী শাহ, ধন্যবাদ সুপ্রভাত দা, ধন্যবাদ সুতপা ম্যাম। তো এইভাবে আপনি লিখতে থাকুন এবং তাদেরকে থ্যাংক ইউ জানান। শেয়ার ইউর গ্র্যাটিটিউড উইথ ইউর পার্টনার। আপনার আপনার যে পার্টনার, ওয়াইফ, আপনার লাভার, আপনার গাইডার যে হয়, তাকে ধন্যবাদ জানান, ধন্যবাদ আমার লাইফে আসার জন্য, আজকে আমি এত
কিছু করতে, স্টার্ট এ গ্র্যাটিটিউড জার্নাল, একটা জার্নাল কিনুন, সেখানে সেখানে গ্র্যাটিটিউড লিখতে থাকুন, গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড দিতে থাকুন। দ্য ম্যাজিক বলে একটা বই হয়, রন্ডা ওয়ানের লেখা, আমি আবারও বলছি, দ্য ম্যাজিক, দ্য সিক্রেট অ্যান্ড দ্য ম্যাজিক, ম্যাজিকটা পড়ে নেন। ম্যাজিকে আপনাকে 21টা 28 দিনের 28টা স্টেপ আছে, আপনি যদি ফলো করতে পারেন না, আপনি ম্যানিফেস্টেশনের মাহির হয়ে যাবেন। আপনি মানে কি বলা যায়, অসংবিধাত একটা নায়ক বলে না, মানে হয় না, কিংবদন্তি, আপনি ম্যানিফেস্টেশনে কিংবদন্তি হয়ে যাবেন। ক্রিয়েট এ গ্র্যাটিটিউড ওয়াল, একটা গ্র্যাটিটিউড ওয়াল রাখুন, পেজ রাখুন, সেখানে থ্যাংক ইউ লিখতে থাকুন, থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক ইউ, সারাদিন থ্যাংক ইউ দিতে থাকুন। থ্যাংক ইউ মন থেকে দেবেন, দেওয়ার জন্য দেবেন না, মানে দিতে হয় বলে থ্যাংক ইউ দেবেন না। বি এ গ্রেটফুল ফর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন ইউর লাইফ, যে আপনার জীবনে আজকে মন নিয়ে এসছে, তার উপরে গ্রেটফুল থাকুন। আপনি ব্লেম দিয়ে জীবনে বড় হতে পারবেন না, কাউকে ব্লেমিং দিয়ে আপনি লাইফে বড় হতে পারবেন না। আপনি যদি মনে করেন আপনার ফেলিওরের জন্য আপনি কাউকে দোষারোপ করেন, দেখবেন আপনি, আপনার ডিমোশন হবে, আপনার প্রমোশন কোনোদিনও হবে না। সব কিছুর জন্য ধন্যবাদ দেন, কোনো কিছু, সব কিছু লাইফে হওয়ার ছিল, লাইফে আপ অ্যান্ড ডাউন, লাইফে ফ্ল্যাশ আউট যাওয়া, লাইফে একটা সময় পড়ে যাওয়া, সব কিছুর জন্য নিজেকে প্রস্তুত হওয়া হয়তো দরকার ছিল, হয়তো ইউনিভার্স আপনাকে অতটুকুই করিয়েছে। তো এই কারণে তো এই এই গ্রেটনেস যখন আপনার মধ্যে থাকবেন না, তখন আপনি মানুষকে এক্সপ্রেস করবেন গ্র্যাটিটিউড, যত বেশি গ্র্যাটিটিউড দেবেন, তত বেশি গ্র্যাটিটিউড পাবেন, যত বেশি দেবেন। থ্যাংক ইউ বলতে থাকুন, থ্যাংক ইউ। যখন কেউ রেগে যাবে, ম্যাজিক বাংলায় পাওয়া যায় দাদা, সজলদা, হুম, দ্য ম্যাজিক সার্চ করবেন, বাংলায় পাওয়া যায়। ওকে, তো দ্য ম্যাজিক কিনুন, 28 দিনের, ওরা পার ডে, মানে এক এক দিনের এক একটা করে পেজ পড়ুন, মানে লেখা থাকে আপনি কিভাবে করবেন। ম্যাজিক, ম্যাজিক হচ্ছে একটা এ হয়, স্টোন হয়, এটা এটা সুন্দর একটা স্টোন, সাদা স্টোন, সাদা কালারের স্টোন একটা ধুবেন, ধুয়ে তাতে লিখবেন এমনি মার্কার দিয়ে, আই লাভ মাই সেলফ বা কিছু একটা, আই বিলিভ ইন মাই সেলফ। রোজ রাতে না তাকে কিছু বলবেন, বলে আপনি জারের মধ্যে রাখবেন, সাদা স্টোন একটা, দেখবেন আমি আপনাকে বলছি, এইটা ম্যাজিকের মতো কাজ করে। 28 আপনি যা চাইবেন তাই পাবেন লাইফে, কালা জাদুর মতো কাজ করে। তো চলুন নেক্সট, টার্ন ইউর এনিভি টু ট্রান্সফরমেশন, ইন্সপিরেশন। কি, টার্ন ইউর এনিভি, আপনার শত্রুকে আপনার ইন্সপিরেশন বানান। কিভাবে? আপনাকে দেখে কেউ জেলাস, আপনাকে দেখে কেউ জেলাস, তাকে আপনি ইন্সপায়ার্ড করে দেন। ধরুন একটা মানুষ আপনার সঙ্গে একসঙ্গে পড়াশোনা করতো, সে আজকের ডেটে দাঁড়িয়ে লাইফে বিশাল সাকসেসফুল জায়গাতে এসছে, সে আপনাকে এসে বলল যে আমি ভাই এই করেছি। আমরা ম্যাক্সিমাম মানুষের জীবনে কি হয় কারণ না, আমরা তাকে দেখে হিংসা করি, আমরা ম্যাক্সিমাম মানুষ জেলাস ফিল, ও বাবা ও অসৎ পথে করেছে, কিভাবে করেছে জানা আছে, ও কি করে জানা আছে, আমরা ম্যাক্সিমাম এটা করি। না, আপনি দেখে ইন্সপায়ার্ড করুন, ইন্সপিরেশন নেন তার কাছ থেকে, যে ভাই দারুণ ব্যাপার তো, কিভাবে করা যায়, আমার তো লাইফে এই প্রবলেম, তো কি কি করা যেতে পারে, কিভাবে তোমার লাইফে পরিবর্তন। বা অনেকে এসে আপনাকে নেটওয়ার্ক নিয়ে নেগেটিভ করছে, বা শত্রু, আপনার আপনার এগেনস্টে আপনাকে নিয়ে জেলাস। এটার বিপরীত, একটা বললাম আপনি সাকসেস, আপনি জেলাস, আর একটা আপনাকে দেখে কেউ জেলাস, আপনি তার সঙ্গেও ভালো ব্যবহার করুন। আপনি বুঝতে পারছেন সে জেলাস, সে আপনাকে দেখে ইগো হার্ড হচ্ছে তার, সে পাচ্ছে না আপনার সঙ্গে লড়াই করে টিকে থাকতে, সে কোথাও না কোথাও গিয়ে ছটফট করতেছে আপনাকে ডাউনফল করার জন্য। আপনি অনেক বেশি স্মাইল ফেস নেন, অনেক বেশি হাসুন, এবং তার কাছে গিয়ে বসুন, চলো না দাদা একসঙ্গে করি, অনেক বড় কিছু করবো। তো আপনার যারা শত্রু, তাদেরকে আপনি আপনার ইন্সপিরেশনের, ট্রাস্ট ইন ইউর ইউনিভার্স। সর্বশেষ বলে শেষ করবো, আমরা স্লাইড নেই। ট্রাস্ট ইন ইউর ইউনিভার্স, লাস্ট 7 পয়েন্ট এটা, আপনার ইউনিভার্সের উপরে ট্রাস্ট করুন। ইউনিভার্স মিন্স ভগবান, আপনি যাকে মানেন তার উপরে ভরসা রাখুন। ইউনিভার্স মিন আপনার সাবকনসিয়াস মাইন্ড, আপনার চাহিদা কয়েকশো আলোকবর্ষ দূরে। আজকে যদি আমরা যেতে পারি, দেখুন আলোর গতিপথ তো, আলো তো যায় বিভিন্ন জায়গায়, সূর্যের আলো তো আস্তে আস্তে করে পৌঁছায়। আজকে আজকে যদি এখানে মানে 12টা বাজে, তো লন্ডনে কালকের 12টা, তাই তো, তো 12 ঘন্টা 24 ঘন্টা করেও ইউএস আমাদের থেকে এগানো পিছনে আছে। তো এইভাবে যদি আপনি পৃথিবী ছাড়িয়ে অন্য গ্রহে, অন্য আলোকবর্ষে যদি গিয়ে পৌঁছান, তাহলে হয়তো আপনার, আপনি এখনো হয়তো সেখানে গিয়ে, আপনি এখনো হয়তো জন্মগ্রহণ করেননি কোনো একটা আলোকবর্ষে দাঁড়িয়ে, যেখানে এখনো হয়তো আলো পৌঁছতে পারেনি। তো এইভাবে যদি ভাবেন, আপনার জীবনে অনেক কিছু আসতে চলেছে যেটা হয়তো একটু লেট করে আসছে, কিন্তু আপনাকে থ্যাঙ্কস জানাতে হবে ভগবানকে, থ্যাঙ্কস জানাতে হবে ইউনিভার্সকে। আচ্ছা, দিনের শেষে আপনি জানেন, ভগবানকে আমরা দিনের শেষে গ্র্যাটিটিউড দেই না, আমরা দিনের শেষে দূর ঠাকুর আজকের দিনটা খুব খারাপ গেল। আপনি যে আজকের দিনটা বেঁচে আছেন, আজকে কত মানুষ মারা গেছে জানেন, আজকের দিনটা যে আপনি বেঁচে আছেন, তার জন্য তো রাতে শোয়ার সময় ভগবানকে থ্যাংক ইউ জানিয়ে শোয়া উচিত। থ্যাংক ইউ ভগবান আজকে বাঁচিয়ে রাখার জন্য।
সকালে উঠে তো একবার থ্যাংক ইউ দিন, থ্যাংক ইউ ভগবান আমি রাতটা সুন্দরভাবে কাটিয়েছি, ঘুমিয়েছি। দেখবেন আপনি কত স্ট্রেসফুল লাইফ লিড করবেন। আপনার ঘুম হয় না, আপনার অ্যাংজাইটিস, আপনার লাইফে প্রবলেম, ইচ এন্ড এভরিথিং, আপনি একটা ঐশ্বরিক সুখ অনুভব করবেন লাইফে যখন আপনি সাবকনসিয়াস মাইন্ড নিয়ে কাজ করা শুরু করবেন। আশা করি আপনাদেরকে অনেকটা বোঝাতে পেরেছি। সাবকনসিয়াস মাইন্ড আপনার জীবনে এই এই পার্টিকুলার ফেজগুলোতে দারুণভাবে কাজ করে। তো আজ থেকে কয়েকটা বই বলবো, অবশ্যই আপনারা পড়ার বা দেখার চেষ্টা করুন। আর ফার্স্ট যে আমি রিসেন্টলি একটা বই কিনেছি, দ্য হার্ট অ্যান্ড মাইন্ড হিলিং জার্নাল বলে। এটা এটা একটু কস্টলি বই। তো এটা প্রায় 900 টাকার মতো। এটা কি হচ্ছে রে বাবা, এটা 800 900 টাকার মতো দাম। ক্রিয়েটেড বাই আশিস বাকচারিয়া। তো এটা অ্যাকচুয়ালি হিলিং কিভাবে করবেন, তো এটা একটা ক্রিয়েটিভ মানে সাবকনসিয়াস মাইন্ডের ওপরেই। আপনি আপনার মন, আপনার জেলাস, আপনার ইগো, এই বইটা আপনি তখনই টাচ করতে পারবেন। তার আগে কয়েকটা বই আপনাকে পড়ে নিতে হবে। লাইক সর্বপ্রথম আমি বলবো, যদি সাবকনসিয়াস মাইন্ড নিয়ে পড়তে চান, দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড পড়ে নেন, জোসেফ মরফি, বাংলায় পাওয়া যায়। ঠিক আছে। সেকেন্ড, আপনি ম্যাজিক পড়ুন গ্র্যাটিটিউডের জন্য। আর রন্ডা মানের দ্য সিক্রেট পড়তে পারেন। ম্যানিফেস্টেশন বলে একটা বই হয়, দ্য সেভেন্থ পাওয়ার, আমি যেটার থেকে অনেকটা আজকে কপি করে আপনাদেরকে দেওয়া। তো এই জাতীয় বইগুলো আপনারা পড়তে পারেন, যেখান থেকে আপনি শিখতে পারবেন কিভাবে আপনি ম্যানিফেস্টেশন করবেন, কিভাবে মানুষজনকে বোঝাবেন। আমি খুব হয়তো আজকে আপনাকে মোটিভেটেড করলাম না, কিন্তু আজকে আপনাকে একটা জিনিস দিয়ে গেলাম, যেটা আপনি যদি প্রয়োগ করেন, কিছুদিন পরে আপনাকে দেখে প্রচুর মানুষ মোটিভেটেড হবে। কিছুদিন পরে দেখুন আপনাকে দেখে প্রচুর মানুষ ইন্সপায়ার্ড হবে। কিছুদিন পরে হয়তো আপনি প্রচুর মানুষের ফলোয়ার্স হয়ে উঠতে পারবেন, প্রচুর মানুষ আপনাকে ফলো করা শুরু করবে। তো আশা করি একটা নতুন জার্নি, নতুন উদ্দীপনার সঙ্গে, নতুন এনার্জির সঙ্গে, নতুন মানুষ হিসাবে আপনি রেনেটাস ওয়েলনেসে কাজ করবেন। আশা করি আপনি একটা নতুন, আপনাকে যেন একটা নিউ রেনোভিয়ান্স হিসাবে কাল থেকে আমরা সবাই মিলে পাই। সবাই ভালো থাকবেন। আশা করি পুজো সবার ভালো কেটেছে, আগামী দিনও ভালো কাটবে। থ্যাংক ইউ সো মাচ। ওভার টু হোস্ট। থ্যাংক ইউ স্যার, দারুণ ভাবে আমাদেরকে আজকে দেখালেন একটা জিনিস, মানে আমার তো দারুণ লেগেছে, মানে এত ভালোভাবে এত সুন্দর